شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين صدق الله العظيم দরুদ ইব্রাহিম যে দরুদ আমরা নামাজের ভিতরে পাঠ করি যাদের জানা আছে জবান খুলে পড়বেন যাদের জানা নেই অন্তত পক্ষে মুখ মেলানোর চেষ্টা করবেন পড়ুন জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل
آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله বারে বারে জ্বালাও বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কুতুবদিয়া থানার অন্তর্গত উত্তর লিমশিখালী আশা হাজির পাড়া ইসলামিয়া দাওয়াতি কাফেলার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক পঞ্চমতম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিল আজকের আয়োজনের সম্মানিত মহতারাম সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন শ্রদ্ধাভাজন ব্যক্তি হযরত মাওলানা মুহাম্মদ আবু মুসা মাদ্দাজিল্লাহুল আলিয়া, প্রধান অতিথি জনাব ইফাতুদ্দিন বেলাল, প্রধান মেহমান জনাব আলহাজ আক্তার হুসাইন, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আসমাউদ্দিন সহ মোবারকবাদ জানাচ্ছি দাওয়াতি সকল মেহমানগণকে। বিশেষ করে আমার পূর্বে চমৎকার কণ্ঠে গুছালো গঠনমূলক কোরআন বিল কোরআন কথা বলেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক জনাব হযরত মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম খলিল, বারাকাল্লাহু ফি হায়াতিক। সকলেই পড়ুন আমিন। এত জোরে আমিন পড়ছেন যে আমার তো কানে লাগছে, এত জোরে পড়তে হয়। আমিন। আপনারা যেভাবে আমিন পড়লেন তাতে আপনাদের কাছে মনে হচ্ছে যে সেই আগের দিন এখনো আছে যে মাহফিলে জোরে কথা কইলে জালিমরা এখন বাধা দেবে। আপনারা কি সেই ভয় আছেন ভাই? তাহলে জবান খুলে মোহাব্বতের সাথে দোয়া করুন, সকলে বলো না আমিন। আমরা হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাচ্ছি এই ইসলামী দাওয়াতি কাফেলা সংগঠনকে, যারা এত সুন্দর আয়োজন আমাদেরকে আজকে উপহার দিয়েছে। আল্লাহ যেন তাদেরকে দুনিয়া আখিরাত উভয়ের কল্যাণ দান করে, বলে আমিন। আসুন মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কোরআনুল কারীম কথা বলার জন্য উন্মুক্ত একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। যে একই মাঠে বসে আমি আরিফ বিল্লাহ কোরআনের কথা বলতে পারি নাই, আল্লাহ পাক সেই মাঠে আজকে উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিলেন কোরআনুল কারীমের কথা বলার জন্য। হৃদয়ের গভীর থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। আমি যেহেতু মাঝখানে 2-3টা বছর পার হয়ে গেল, অনেকদিন পর আপনাদের সাথে দেখা হলো, একটু জানতে চাচ্ছি আপনারা কি সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব দুঃখিত, বেজার। আপনাদের আওয়াজটা কেমন যেন একটু ভিজা ভিজা, ঠান্ডা ঠান্ডা। আসলে এদিকে তো শীতও কম, আওয়াজকে ছোট করা যাবে না। আমাদের আওয়াজকে সবসময় চাঙ্কা রাখতে হবে। কেন জানেন? আমরা যদি আমাদের আওয়াজকে বন্ধ করে দেই তাহলে ভারতে তো শয়তানের নানি বসে কলকাঠি নাড়তেছে। উনি মনে মনে চিন্তা করবে বাংলার মুসলমানরা ঝিমিয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, এই সুযোগে থেকে ক্ষমতায় যাওয়া যায় কিনা।
এজন্য আমাদের আওয়াজকে বন্ধ করা যাবে না, আওয়াজ উঁচু রাখতে হবে এবং ভারতের দালালদেরকে জানিয়ে দিতে হবে আমরা মুসলমান 24 ঘন্টা সজাগ আছি। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করা হলে পারে তোমাদেরকে আইনের আওতায় ঢুকিয়ে বিচারের মুখোমুখি দাঁড় করাবো ইনশাআল্লাহ। এজন্য এতগুলি মানুষ একটু জোরে সরে আল্লাহর নামটা নেন, যাতে করে আপনাদের আওয়াজ এখান থেকে অন্তত পক্ষে দিল্লি পর্যন্ত চলে যায়। কারণ দিল্লিতে কে আছে জানেন? দিল্লিতে মোদির স্ত্রী এখন মোদির কোলে রেস্ট নিচ্ছে। সুতরাং আমরা এখান থেকে জোরে কথা বললে পারে মোদির স্ত্রী বুঝতে পারবে আমরা এখনো সজাগ আছি, ঠিক কেনা জোরে বলেন। আর আজকে বলবো ভারতের দালালেরা বাপের পেটা হলে আজকের মঞ্চে এসে বাধা দেয়, আয় আজকে খেলা হবে, আয়। এত বছর আমাদেরকে বলেছিস খেলা হবে খেলা হবে, আমি আরিফ বিল্লাহ কুষ্টেতে খেলতে চলে আসি, আয় বড় বাপের বেটা হলে খেলতে চলে ময়দানে, দেখি কেমন খেলা হচ্ছে। একটা চোরের বাচ্চারে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওই যে আমাদের কোরআনের পাখি আল্লাহ সাইদি বলেছিল সময় যখন হবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবো না, আজকে তার কথা বাস্তব হয়েছে, ঠিক না কথা বলে। সুতরাং এসেই যখন পড়েছে আজকে মাঝে মাঝে একটু আমরা তাদেরকে জ্বালাবো। কেন জ্বালাবো? কারণ 16টা বছর জালিমরা আমাদের কিন্তু কম জ্বালাই নাই। যারা ঠিক হবে না তারা ওদের দালাল মনে হয়, বলুন ঠিক কিনা? এজন্য আমরা আজকে মাঝে মাঝে জ্বালাবো। কেন জ্বালাবো? এজন্যই জ্বালাবো, বুঝো জ্বালাইলে পারে যন্ত্রণাটা কেমন লাগে, ঠিক কিনা কথা বলেন। আল্লাহ পাক আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক, সকলে বলছি আমিন। স্টকে যদি সাউন্ড থাকে দেও একটু বাড়াই, এবার তো সাউন্ড ভালো করছে আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো হয়েছে সাউন্ড আলহামদুলিল্লাহ। একটু ইকো বাড়াই দাও এই 2 মনিটরে, আর একটু ভোকালটা বাড়িয়ে দাও। জি ভাইরা, যাই হোক ভূমিকাতে আমরা কথা বলবো না, যেহেতু আমি তো আপনাদের মোটামুটি হলেও পরিচিত আর কি, ভূমিকাতে কথা বলার প্রয়োজন বোধ মনে করছি না। তবে আমরা আজকে যে আয়াত তেলাওয়াত করেছি সূরা সাবা থেকে 31 নং এবং 32 নং আয়াত, এই দুটো আয়াত আমাদের মূল আলোচ্য বিষয়। আনুষঙ্গিক আলোচনা আমাদের আসবে, তবে আলোচনাতে যাওয়ার আগে হাজারো জনতাকে বলতে চাই, আমার এই যতটুকু সময় আমি আলোচনা করব, আপনাদের ভিতরে আজকের এই ওয়াজ আলোচনা কে মানবে, কারা মানবে, না হাত দেখানো লাগবে না, মানবে কারা সেটা তো আমি কোরআন দিয়ে বলে দেব ইনশাআল্লাহ। কারা মানবে, কে মানবে, ওয়াজ মানে কারা। আল্লাহ পাক বলেন মৌলিক ভাবে যে মানুষের ভিতরে 2টি গুণ পাওয়া যায়, 2 গুণওয়ালা মানুষ কোরআনুল কারীমের ওয়াজ মানতে পারে। প্রশ্ন যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেবেন, কয় গুণওয়ালা মানুষ কোরআনের ওয়াজ মানতে পারে? এতগুলো মানুষ, কথা কিন্তু সকলে বলেন নাই, একসাথে বলুন। যারা বোবা তারা বাদে বলুন, কয় গুণওয়ালা মানুষ? 2টি গুণ। কি সেই 2 গুণ? আল্লাহ পাক তার রাসূলকে বলেন, আপনি মানুষকে বলেন, উপদেশ দিতে থাকুন, মানবে কারা? আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির ইন নাফাতিল যিকরা, নবী আপনি উপদেশ দিতে থাকুন, যদি সেটা ফলপ্রসূ হয়। আপনি মনে রাখবেন উপদেশ কিন্তু সবাই মানবে না, মানেও না, তবে কোরআনুল কারীমের উপদেশ মানবে কারা? আল্লাহ পাক বলে 1 নম্বরে সায়াযাক্কারু মান ইয়াখশা, কোরআনের তাফসীর, কোরআনের বয়ান মানবে তারা আল্লাহকে ভয় করে যারা। সুবহানাল্লাহ কয় না? মুখ খুলতে হবে, মুখ খুলতে হবে। উপদেশ মানে তারা আল্লাহকে ভয় করে যারা। একটা প্রশ্ন করে জবাব দেবেন সুন্দর করে। এই বাংলাদেশে আল্লাহকে ভয় করে না একটা দল আছে, কিছু মানুষ আছে, তাদের ভয়, তাদের ভরসা ভারতের উপরে, মানুষ বলেন আছে না নাই? এই ভাই মাথা ঝাঁকাইলে হবে না, মুখে কথা বলা লাগবে, বলেন আছে না নাই? ওদের ভরসা ভয় দুটোটা কাদের উপরে? কয় না কাদের উপরে? এখানে যারা আছেন আপনাদের ভরসা কার উপরে?
এই শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠান, উঠান মিয়া। এবার বলেন ভয় এবং ভরসা আমাদের কার উপরে? আর জোরে বলেন কার উপরে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদার মুমিন ভরসা করে আল্লাহ পাকের। কিন্তু এমন একটা নিকৃষ্ট দল বাংলাদেশে আছে যাদের ভয় এবং ভরসা দাদা বাবাদের উপরে। আর একবার জন বলেন আছে না নাই? তাদের ঘাড়ে পাড়া দিয়ে এখন ভারতের কট্টরপন্থী হিন্দু যারা, তারা আমাদেরকে হুমকি দিচ্ছে কিনা? কথা কয় না, আবার মাথা জাগায় মুখে বলেন ঠিক না? আমাদেরকে নাকি পেঁয়াজ দেবে না, আলু দেবে না, আরো কি দেবে না। ওরা তো মাগনা দেয় না, আমরা টাকা দেই তাই মাল দেয়। আবার এক হিন্দু ফেসবুকে লেখছে, হিন্দুরা যদি মাঠে নামে জয় শ্রীরাম বলে, যদি হিন্দুরা মাঠে নামে মুসলমানের কল্লা থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। মুরব্বিরা মাইন্ড করবেন না, আমি আবার উত্তরে লিখেছি, তোমরা মুসলমানের গলা কাটবা পড়ে যদি বাপের বেটা হও তাহলে আগে নিজের আগার চামড়া কাইটে দেখাও। কথা বোঝেন না? যদি বাপের বেটা হও ওই জায়গার চামড়া কাইটে দেখাও কেমন পারো। যেই শালারা ওই জায়গার চামড়া কাটতে ব্যর্থ, ওরা মুসলমানের গলা তো দূরের কথা, মুসলমানের গায়ে হাত দিতে আসতে পারে। প্রত্যেকটা মোমেনকে ধরে ধুতি খুলে মুসলমানিকে মুসলমানে বানাই দেওয়া হবে। ঠিক কিনা কথা বলে? অত ভাই তুই অত পিছনে গেছিস কে ভাই? তুই থাকবে এই সামনে নয় মাঝখানে, তুই পিছনে কে? আয় চলে আয় সামনে, আয় ভাই খেলা হবে, আয় আয় চলে আয় সামনে, চলে আয় আয়। আজকে কেউ বাধা দেবে না রে, যারা বাধা দেবে সবাই এখন হিজরতে আছে। কথা ঠিক কিনা জানে বলেন? কোথায় সৈরাসার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের তেরা তেরা কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলে কাকা গেল পালাইয়া। ঠিক কিনা কথা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, শেখ হাসিনা পালাইছে বাংলা সারিয়া। যারা দালাল তারা কিন্তু কথা বলবে না, বাকিরা বলেন ঠিক কিনা? সাউন্ড বাড়াও নাইলে কিন্তু খবর আছে। সৈরাচার পালাইছে বাংলা সারিয়া, সৈরাচার পালাইছে দুপুরে খাবার না খায়া। ঠিক কিনা? পালাইছো, পালিয়ে থাকো, সময় যখন হবে আমরাই তোমাকে ধরে আনবো, কারণ প্রতিটা রক্তের ফোঁটার বদলা নিতে হবে। কথা বলেন? আল্লামা সাইদি সাহেবের খুনির হত্যার বিচার সহ সেই হেফাজতের রাতে পিলখানার হত্যা সহ যতটা হত্যা তারা করেছে, আওয়ামী লীগ যত হত্যা করেছে সমাজ বিএনপির উপরে অন্যান্য দলের উপরে, প্রত্যেকটা হত্যার বিচারের জন্য যদি আমাদেরকে যুদ্ধ করতে লাগে, তার জন্য যদি লড়াই করা লাগে, লড়াই করে হলে খুনিদেরকে আমরা ফাঁসি মুখোমুখি দাঁড় করাবো। যদি যুদ্ধের ডাক আছে তৈরি আছো কারা কারা, হাত আমার আল্লাহকে দেখায় দাও। আমরা সকলের জন্য ঐক্যবদ্ধ থাকতে পারে আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানি শক্তি বাড়িয়ে দেয়। বলো না আমিন। বন্ধুগণ আমার, ডানে বামে নজর নাই, তাকান আমার দিকে। আজকে টাইমের কোনো টেনশন নাই।
কারণ আগামীকাল তো মনে হয় এদিক কোথায় আশপাশে জমা প্রোগ্রামটা আছে। হ্যাঁ, এজন্য টাইমের কোনো চিন্তা নাই। বড় পুরুষ মানুষ যদি 2 ঘন্টা ধরে রাখতি না, পুরো মেশিং অচল। কোন উঠাউঠি মাথা নাড়াচাড়া চলবে না। আজকের মাহফিল থেকে তোমাকে শপথ নিতে হবে, শপথ। 16 ঘন্টা জার্নিং করে এসেছি তামাশা করার জন্য নয়। তোমাকে শপথ নিতে হবে, যতদিন বাঁচবা এদল দেখেছি সেদল দেখেছি, সব দেখা শেষ। আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। তোমাকে শপথ নিতে হবে, কারণ আন্দোলন করেছে দেশের বুড়ারা না যুবকেরা। আলহামদুলিল্লাহ, আমি আরিফ বিল্লাহ একজন 4 তারিখের আন্দোলনকারী। মায়ের খাইছি, টিয়ার সেরের গ্যাস খাইছি, তারপরেও আমরা পথ ছেড়ে যাই নাই। আন্দোলনের বিনিময় স্বৈরাচারী বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমাকে বিকালে ফোন করে বলা হলো, মসজিদের সভাপতি আমার বলা হলো, হুজুর অবস্থা খারাপ। কি হয়েছে? এমপি সাহেব বলছে আমাকে আর আপনাকে 5 তারিখে ক্রস ফায়ার দেবে। অপরাধ? আপনি আন্দোলনে গেছেন আবার হাজার হাজার লোক নিয়ে গেছেন কেন? মানে আমি তো আমার ওয়ার্ডের ইউনিয়নের যা ছিল জামাত ইসলামের বিএমপির 1 সাফা দাওয়াতি নিয়ে গেছি। 100 খান মোটরসাইকেলের তেলের খরচ আমিই দিছি। চল ভাই যাই, আবার আসতে গদিতে নামাই ছাড়বো ইনশাআল্লাহ। পাক্কা নিয়ত করে গেছি। আলহামদুলিল্লাহ আন্দোলন করেছি, তাই এই যুবকেরা তরুণেরা যে আন্দোলন করে স্বাধীনতা এনে দিয়েছি, আমরা এই স্বাধীনতা হারাতে চাই না। কথা ঠিক কিনা বলেন? এই স্বাধীনতার মাধ্যমে বাংলাদেশের সংসদে কোরআনের বীর পাস হবে। সব দল দেখেছি, সব দল দেখেছে আগামী বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা কথা বলেন? সেই লক্ষ্যে আল্লাহ পাক কাজ করার তৌফিক দান করুক বলে আমিন। এখানে কি এটা কি খোলা লাগবে? এটা পর্দা খুলে দিতে হবে নাকি? আচ্ছা, পিছনে কি জায়গা নাই? বসার কি জায়গা নেই ভাই? তাইলে ইয়াং ভাইরা আপনারা বসেন না, শোনেন আমার কথা শোনেন। যদি কথা না শোনেন, আমি কিন্তু মুসাফির হালত আছে, এমন দোয়া করবো মরার আগে কপালে বউ খুঁজে পাবো না একটাও। বললাম পরে তুমি ঘুরে বেড়ানো লাগবে। হ্যাঁ, এর জন্য বসে পড়ো। তোমাদের জন্য আছে খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। হুজুর আছে, দোয়া হবে। আল্লাহ যেন প্রত্যেক যুবকের ঘরে একটা নেককার স্ত্রী দান করে। দেখছেন আমিন কয় না, কবে কামনে বাটপার গুলি করে বেড়ায় তো প্রেম। আমিন কবে কি করে? জোরে বলেন আমিন। এইবার তাকান আমার দিকে, নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। কোরআনুল কারীমের বয়ান মানে তারা আল্লাহকে ভয় করে যারা। কষ্ট নেবেন না। আর একটাবার প্রশ্ন করি, হাত তুলে দেখাবেন এখানে আল্লাহকে ভয় করে কারা কারা? হাত দেখান। আলহামদুলিল্লাহ, সবাই আল্লাহর ভয় করে। কোন আলহামদুলিল্লাহ। এইটা হল 1 নাম্বার গুণ। আল্লাহকে ভয় নিয়ে বসা লাগবে কোরআন বুঝতে হলে। পক্ষান্তর আল্লাহ পাক বলেন ওয়াতাজান্নাবুল আশকা। ইয়াংরা নাড়াচাড়া করবা না, বাদাম খাবা না। মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলেন কিন্তু যারা কপাল পোড়া, যারা হতভাগা, যাদের কপাল পুড়ে গেছে, তারা কোনদিন কোরআনের উপদেশ গ্রহণ করে। মুখ খুলে ফেলান। হ্যাঁ, কথা আত্মহত্যা করবে। মুখ খুলে ফেলান। যাদের কপাল পোড়া, তারা কখনো কোরআনের বাণী মানতে পারে না। তার একটা বাস্তব দৃষ্টান্ত দেখেন মুরব্বীরা। বিগত 16টা বছর এই ওয়াজ মাহফিলের ডানে বামে বসতো কারা? জোরে কও না বেটা। ওরাই ছিল প্রধান অতিথি, ওরাই ছিল সভাপতি। হয়েছে আমার যে বছর বাধা দিল, তারা কোন দলের ছিল? কোন দলের ছিল? আমাদের পাশে বৈশা বয়ান শুনতো। 16 বছর আমাদের বয়ান শুনলো, কিন্তু চরিত্রের পরিবর্তন হয় নাই। আমাদের বয়ানও শুনলো। এক একটা চোরের বাচ্চা 36,000 কোটি করে দেশের টাকা মারছে। ঠিক কিনা? তাহলে 16 বছর ওয়াজ শোনার দ্বারা কেন চরিত্রের পরিবর্তন হইল না?
তার এক নাম্বার কারণ হলো তাদের অন্তর আল্লাহ পাকের ভয় ছিল না, ভরসা ছিল না। আর তারা কোনোদিন ভালো নিয়তে বসতো না, আগেই নিয়ত করিত হুজুর পক্ষে বলে না বিপক্ষে বলে, পক্ষে বললে ভালো, বিপক্ষে বললে হুজুর রে ধর কারাগারে বল। ঠিক না? এই জন্য ভাইয়ার আমার, এক নম্বর আল্লাহর ভয় নিয়ে শোনা লাগবে। আর যারা নাকি কোরআন থেকে তারা মুখটা ফিরাই নেবে, আল্লাহ বলেন কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে তাদের জায়গা হবে জাহান্নাম। বলেন কোথায়? কোথায়? বলেন কোথায়? সুতরাং কোরআন থেকে মুখ ফেরানোর কোনো সুযোগ নাই। আমান أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। جل الله أكبر। আল্লাহ বলেন আমার নিদর্শন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, এদিকে কোরআন থেকে যারা তারা মুখ ফিরিয়ে নেবে তাদের জীবনে দুই ধরনের ক্ষতি হবে। বলেন কয় ধরনের ক্ষতি? একটা ক্ষতি হবে দুনিয়ার জীবনে, আর একটা হবে পরকালীন জীবনে। দুনিয়ার জীবনে ক্ষতি কি? আল্লাহ বলেন টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, চামচা বাহিনী থাকবে, লাঠিয়াল বাহিনী থাকবে, কিন্তু অন্তরে শান্তি থাকবে। শান্তি? তার বাস্তব দৃষ্টান্ত হলো আওয়ামী লীগের চামচাগুলা। হাজার হাজার কোটি টাকা মেরেছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু একটা আওয়ামী লীগের কর্মী নেতার মনে এখন শান্তি নাই। প্রস্রাব করতে বাইরে হবে, তা বডিগার্ড লাগবে, ভয় বাইরে দিতে পারে না। কারণ এমন কোন আকাম কুকাম নাই 16 বছরে তারা যা করে নাই। কথা ঠিক কিনা? ঠিক কিনা? টিউব চেনেন? টিউব এদিকে কি কয় জানি না, ওই যে সাইকেলের চাকার ভিতর যেটা থাকে টিউব, এদিকে কি বলে? টিউব বলে না? টিউব যদি লিক হয়ে যায়, অতিরিক্ত লিক হয়ে গেছে, আপনি মেকারের কাছে গেলেন, মেকার বোঝেন তো যারা সারে, টিউব খুব বেশি ছিদ্র, লিক হয়ে গেছে, এখন মেকারে কি কবে কোন তো? মেকারে কবে ধর এত লিক সারা যায় ঠিক কিনা? বেশি লিক হইলে যেমন মেকার টিউব বাতিল করে দেয়। আওয়ামী লীগ কয় জায়গা লিক করছে দেখেন। ছাত্রলীগ, যুবলীগ, নারুলীগ, হাগুলীগ, ঝাড়ুলীগ, মোতালীগ, উলামা লীগ, সন্ত্রাস লীগ, পুলিশ লীগ, র্যাব লীগ, আর্মি লীগ, লীগ এমন করা করছে আল্লাহ যেন কয় এত বেশি লীগ করে ফেলেছিস তোরাও বাতিল। কথা কর না কে? কথা কর না কে? বেশি লীগ হইলে যেমন টিউব বাতিল হয়, আওয়ামী লীগও বাতিল করেছেন কে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ষড়যন্ত্র করেছিল, তাদের বয়ান ছিল তারা 41 সাল পর্যন্ত যাবে। কত সাল? কিন্তু আল্লাহ পাক 2024 সালে উইকেট সব ফেলাই দিছে। কিন্তু 41 সাল পর্যন্ত যদিও বা যাইতো, কেন যাই না তার কারণ শোনে। যতগুলি কারণ আছে তার প্রধান কারণ হলো এদেশের নিরীহ আলেমদের রক্ত ঝরানো। ঠিক কিনা? ওদের তো অপরাধের শেষ নাই, তেল চোর, ডাইল চোর, গম চোর, ভোট চোর দিয়ে শুরু করে ওরা এমন কিছু নাই যে চুরি করে নাই। কিন্তু সবচাইতে বড় অপরাধ হলো দেশের নিরীহ আলেমদেরকে মিথ্যা মামলাতে কারাগারে ভরা। কোরআনের পাখি আল্লামা সাইদির মতো লোক 13.5 বছর রাসেলের ভিতরে কষ্ট দিল জালিমের বাচ্চারা। এরপরে চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে
বাচ্চারে হত্যা করে ফেলাইলো। ওই দালালের বাচ্চারা কান খুলে শুনে রাখ, আরিফ বিল্লাহ আমি বলে গেলাম, আমি দলিল ছাড়া কথা বলি না, আমি ভালো করে বলে গেলাম শুনে রাখ, বাংলার জমিনে যতদিন পর্যন্ত সাইদির হত্যা সহ নিরীহ লোক হত্যার বিচার না হবে, মুসলমানদের আপস্তদের সঙ্গে কোনোদিনও হবে না, হবে না, হবে না। কথা ঠিক করে যারা বলে অপেক্ষায় থাকেন, সময় হলে সব দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, এই কোরআন থেকে মুখ যারা ফিরিয়ে নেবে তাদের জায়গা জাহান্নাম। আর দুনিয়ার ক্ষতি হলো তাদের অন্তরে কোনো শান্তি থাকবে না, তাদের জীবন সংকীর্ণময় হয়ে যাবে। 2 নাম্বার হলো ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের ময়দানে যখন তারা দাঁড়াবে তাদের চোখের আলো থাকবে না, তারা অন্ধ হয়ে দাঁড়াবে। কথাকার এবার ওরা আল্লাহকে বলবে, আল্লাহ আমি যখন দুনিয়াতে ছিলাম আমার তো চোখের আলো ছিল, আমি এখন অন্ধ কেন? আল্লাহ পাক বলবেন, বান্দারে আলো তো আমি তোমাকে দান করেছিলাম, চোখের আলো কে দিয়েছে? কোন এই আমরা সরে বল, কে দিয়েছে? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহু ফাজআলনাহু সামিআন বাসীরা। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ বলেন মানুষ বানাইলাম আমি আল্লাহ নুতফার দ্বারা, আর মানুষকে দিলাম শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি। কোন আলহামদুলিল্লাহ মিয়া। এখানে যাদের চোখের আলো নাই তারা জানে চোখের কত দরকার, কিন্তু যার চোখের আলো আছে সে একবার কোন আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে, ঠিক কিনা বলে যুবক ভাইরা? মানুষ বানিয়েছেন আল্লাহ পাক, চোখের আলো দিয়েছেন আল্লাহ পাক। কিয়ামতের ময়দান আল্লাহ বলবেন, বান্দারে কিন্তু চোখ দিয়ে যা দেখার দরকার ছিল তুমি দুনিয়াতে তা দেখো নাই, আমার কোরআন দেখো নাই, আলেমদের দিকে ভালো নজরে তাকাও নাই, মুমিনদের দিকে ভালো নজরে তাকাও নাই। তুমি একটা না দেখার অভিনয় করে চলতে দুনিয়াতে অন্ধের মতো অভিনয় করেছিলে। এই জন্য আমি আল্লাহ পাক আজকে কিয়ামতের ময়দানে আমি তোমার অন্ধ বানায় উঠাইলাম। এইবার কিয়ামতের ময়দান থেকে এই জাহান্নামীরা বুঝে ফেলাবে আমার জাহান্নাম ছাড়ার কোনো গতি নাই। কান খাড়া করে শোনেন আর মিলাই নেন, জাহান্নামীরা বুঝে ফেলবে জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এখন তারা ডানে বামে তাকাবে, সামনে পিছনে তাকাবে, তাকানোর পরে চিন্তা করবে পালানো যায় কেমনে। ওরা ওই হাসরের ময়দান থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু দুনিয়াতে ছাত্রদের আন্দোলনের মুখে পড়ে ভারতের স্বামীর বাড়ি হয়তো চলে গেল, কিন্তু কিয়ামতের মাঠে কিন্তু জালিমের পালানোর কোনো জায়গা থাকবে না, ঠিক কিনা? ইমান পালাতে পারবে? কিন্তু জাহান্নামীরা চোখ বুঝে মারবে তোর পালানোর জন্য। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন ওরে ধর। তাফসীরের ভিতর আছে ৭০,০০০ ফেরেশতারা। বলেন কত হাজার? আরে মুখ খোলে না, কত হাজার? ৭০,০০০ ফেরেশতারা লোহার শিকল নিয়ে নাফরমানকে ধরার জন্য দৌড় মারবে। সুম্মাল জাহিমা সাল্লু, নাফরমানকে চুলের আগা ধরবে অথবা পায়ের গোড়ালি ধরবে, এক একটা নাফরমানকে ধরে ধরে জান্নাতে দেবে। কোথায় দেবে? হয় না, কোথায় দেবে? জাহান্নাম কাকে বলা হয় ইয়াং ভাইরা শুনে নাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে আছে তার খাদ্যের জন্য। জাহান্নামের খাদ্য কারা? লিত্তাগিনা মাআবা, দুনিয়াতে সীমা লঙ্ঘন করেছে যারা জাহান্নামে যাবে তারা। কথাটা মোল্লার না আল্লাহর। বলেন কথা কার? আর এই বাংলাদেশে আওয়ামী লীগের স্বৈরাচারীরা যে সীমালঙ্ঘন করেছে বিগত দিনে, এইরকম সীমালঙ্ঘনকারী কোন সরকার করে নাই।
আছে? মনে রাখবেন, এই তলবেলে তোমারে কইতেছি, নড়াচড়া করবে না, ভালো করে শুনবা, কারণ আগামীর বাংলাদেশ তোমাদের হাতে নিতে হবে, ঠিক কিনা বলে? ইয়াং ভাইয়েরা ভালো করে শোনান, আমার দিকে তাকান। মনে রাখবেন, উলামায়ে কেরামের দিকে যারা মুহাব্বতের নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আর যদি চোখ দিয়া গার্লফ্রেন্ডের দিকে তাকাও, কোন ফ্রেন্ড? কি আপনি হাসেন, আমি কি বুঝছেন? কোন দেওয়ারে গার্লফ্রেন্ড মানে বুঝছেন কিছু? কি বোঝেন? চাচা কয় বুঝি, কি বোঝে তাও বোঝে না। এটা ইয়াংদের মাসআলা। যারা গার্লফ্রেন্ডের দিকে এই নজর দিয়ে তাকাবা, জিনাল ইয়াদাইনিল্লাম, সঙ্গে সঙ্গে চোখের একটা জিনা লেখা হবে, নাউজুবিল্লাহ বলো। আর মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই মাথা সোজা করো ইয়াংরা, শোনা হয় বলছো? জবান দিয়ে যারা বিয়ে ছাড়া, বিবাহ ছাড়া যারা অন্য মেয়েরে, এই জবান দিয়ে যারা সোনা বলো, কলিজা বলো, মধু বলো, জানের জান বলো, এমন বলার যুবক আছে না? নাই? কথা কয় আছে না নাই? এই কথা যারা ওই মেয়েটার জন্য জবান দিয়ে বলো, আল্লাহ পাক বলে, বান্দারে তুমি জবানে যা বলো এমন কোন শব্দ নাই যা আমার দায়িত্বশীল ফেরেশতারা লিখে রাখে না। ও যুবক, জানতে চাই আমাদের প্রতিটা মানুষের সঙ্গে লেখক বৃন্দ আছে না নাই? এতগুলো মানুষ উত্তর কিন্তু সকলে দেয় না। একটু জবান খুলে বলো তো, লেখক বৃন্দ আছে না নাই? সুতরাং জবান সাবধান, চোখ সাবধান। সে আলোচনা পরে যাচ্ছি, মূল কথাটা ভালো করে বুঝে নাও। আল্লাহ বলেন, জাহান্নামীরা দৌড় মারবে, আমার ফেরেশতারা ধরে তাদেরকে জাহান্নামে ফেলবে। উলাইকা আসহাবুন নার। একবার যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, হুম ফিহা খালিদুন। এরা আর কোনদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না, কোনদিন বের হতে পারবে না। এই জন্য যারা রাজনীতি করেন তারা কান খুলে শুনে নেন। আল্লাহ পাক আর এক জায়গা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এই যে তেলাওয়াত করলাম, এই তেলাওয়াতটা আমার না আল্লাহর? আরে কথা কয় না, তেলাওয়াতটা কার? আওয়ামী লীগের কর্মীরা, বিএনপির কর্মীরা, জাসদের কর্মীরা কান খুলে শুনে নেন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে প্রতিটা দলকে আহ্বান করা হবে, ডাকা হবে তার নেতার সাথে। কার সাথে? কয় না, কার সাথে? তার মানে হলো, তোমার নেতা যাবে যেদিক, তোমার গন্তব্য হবে সেদিক। সুতরাং নেতা যখন নির্ণয় করবা, হক আর বাতিল বুঝা করা লাগবে, ঠিক কিনা? কান খাড়া করেন ইয়াং ভাইয়ারা, মুরব্বী চাচারা। আল্লাহ পাক বলেন, জাহান্নামীরা জাহান্নামে যাবে, আর কোনদিন বের হবে না। তখন তারা ডাক দিয়ে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। হায় আল্লাহ, অল্প কয়েকটা দিনের জন্য আমাকে দুনিয়াতে আরেকটা বার পাঠান। আল্লাহ, এইবার যদি যাইতে পারি, আমরা আকাম কোকাম কিচ্ছু করবো না, জাতির তেলও চুরি করবো না, ভোটও চুরি করবো না, হুজুরদের ফেলে পারবো না, ভারতের দালালিও করবো না। একটা বার খালি যাইতে দেন। একসাথে বলে, আল্লাহকে আসতে দেবে? সেরকম আসতে দেবে? আল্লাহ তাদেরকে আসতে দেবেন না, বরং আল্লাহ উল্টো প্রশ্ন করবেন, আলাম ইয়াতিকুম রাসূলুকুম বিল বায়িনাত। এই জাহান্নামী কপাল পোড়ারা, যখন দুনিয়াতে ছিলি তখন কি তোদের কাছে আমার কিতাব যায় নাই? কিতাবের নাম কি? জোরে কোন? এমনি আসরে কথা বলেন, কিতাবের নাম কি? এই কিতাব সবাই চেনেন? কয় পারা? কয় পারা?
30 পারা নাজিল করেছেন কে? কোন ব্যক্তির উপরে? আর জোরে কোন না, কোন ব্যক্তির উপরে? আল্লাহ বলবেন দুনিয়াতে যখন ছিল একখানা কিতাব দিয়েছিলাম, তারপরে স্পষ্ট কিতাব দিলাম, আমার পক্ষ থেকে বান্দাদেরকে পাঠালাম। ওরা বলবে আল্লাহ আসছিল, আলেমুল উলামা আমাদের কাছে আসছিল, কি করেছিলাম? আমরা আলেমদেরকে তিরস্কার করেছিলাম, গালমন্দ করেছিলাম। আর বাস্তবতা হলো এই দেশের জালিমের বাচ্চারা যে আলেমরা কোরআনের দাওয়াত দিত, বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে দিয়ে হাজার হাজার আলেমদেরকে তারা কারাগারে ভরেছে। এই দেশে চোর ঘুরে বেড়ায়, ডাকাত ঘুরে বেড়ায়, সন্ত্রাস ঘুরে বেড়ায়, সিনাকার ঘুরে বেড়ায়। আলেমদেরকে ধরে ধরে যারা কারাগারে ভরেছিল, মামুনুল হক, আমির হামজা, তারপরে ডক্টর মিজানুর আনসারীকে যারা দেশে থাকতে দেয় নাই, আমরা বলতে চাই আগামীতে আলেমদের সঙ্গে যারা দুশ্মনী করে কোন জালিমের বাচ্চার ক্ষমতায় বসতে দেওয়া হবে না। কথা ঠিক না ভাই? হ্যাঁ, বাংলাদেশের ক্ষমতায় তারাই বসবে আলেমদের সাথে সুসম্পর্ক যারা করবে, ঠিক কিনা বলেন? এর কারণ কি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। এদিকে তাকান, আর আপনারা কয়জন দাঁড়ায় আছেন কোন দুঃখে? কত সুন্দর জায়গা, আবহাওয়া চমৎকার, আলহামদুলিল্লাহ। কি সুন্দর, না গরম না ঠান্ডা। কথা কয় না কে? ভারতের নাতিপুতিরাও কেউ নাই। আবহাওয়া ওরা কিন্তু যারা আছে এখন জুইলি পুড়িয়ে সারখারে যেতেছে। তোর তো আমি জ্বালা বাড়ি আইছি রে, কারণ তুই তো আলেমদের দেশে কম জ্বালাস নাই। কথা ঠিক করে যারা বলে চোরের দল খাইতে খাইতে বাঙালি জাতের রক্ত পর্যন্ত খাইছে ওরা। খাইছে কিনা বলে? গরম বাঁধে বিল্লি বেজার, উচিত কথাই মাওই বেজার। এদিকে মাওই শব্দের অর্থ বোঝেন কি? মাওই কারে কয়? বিলাইরে মাওই কয়, এই বুঝিছো? মাওই সব বলা হয় আমাদের দেশে, ওই অর্থাৎ আত্মীয়রে মাওই বলা হয়। কোন আত্মীয়? ধরুন আমার ভাই বিয়ে করেছে, এবার ওই ভাইয়ের শ্বশুর শাশুড়ি আছে না, আমাদের দেশে তাদেরকে মাওই সাহেব বলা হয় আর কি। আর ওইটার তো মেয়াও কয়, বেটা ওইটার মেয়াও কয়, মাওই কয় না। কি উল্টা পাল্টা, ওইটার বিলাইরে বলে মেয়া। তাই কোনো কই বলে যে উচিত কথা বললে ভাইয়ের শাশুড়ি বেজার হয়, আর সামনে গরম ভাত দিলে পারে বিড়াল বেজার হয়, কারণ বিড়াল গরম খাওয়া চায় না, ঠান্ডাটা খাওয়া চায়, ঠিক না বলে? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথাই মাওই বেজার। কোথা গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। এবার বলেন যার কেউ নাই তার কে আছে? ক্ষমতাতে যাতে পারলে জীবনে একবার, ক্ষমতাতে জাতি পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে বাইদেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। যারা বোবা তারা বাদে সবাই আর একবার বলেন যার কেউ নাই তার কি আছে? চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মদের চুষে খাইল ওই শগুনের পাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবি কত কাল, দেশটা মদের চুষে খাইল ওই ভারতের দালালের দল। তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল, তাই তো মোদের দেশটা আজ রক্তে লালে লাল। চোখটি বোঝে মুখটি গোজে থাকবা কত কাল, দেশটা মোদের চুষে খাইল খুনি হাসিনার পাল। এই সাইডের লোকেরা কথা কয় না, তারা কোন দলের বুঝতেছি না তো। ভাইরা আপনারা কি আছে? পিছের ভাইরা কি আছে? তোমরা এটা সারা শব্দ দিও। হ্যাঁ, তোমরা কি শয়তানের দল না আল্লাহর দল? তোমরা কার দল?
পাইলে জোরে জোরে কথা বলবা, চুপ থাকার কোনো সুযোগ নাই। এজন্য জবান খোলা রাখবা, সজাগ থাকবা, কারণ যে কোনো সময় বাতিলের মুখোমুখি লড়ার জন্য ময়দানে যাওয়া লাগতে পারে, ঠিক কিনা? যদি লেগে যায় যাবো তো ইনশাল্লাহ। আরে যেই দেশের যুবকরা দেশের জন্য বুক পেতে গুলি নিতে পারে, আমার বিশ্বাস সেই দেশের মুসলমান তরুণেরা ইসলামের জন্য কলিজা জবাই করে দিতে পারে। আবু সাইদ মীর মুগ্ধ যদি দেশের জন্য জীবন দিতে পারে, এই দেশের ইসলাম কায়েমের জন্য যদি আর একটা চূড়ান্ত ডাক আছে, আল্লাহর কসম করে বলি আমি আর 24 ঘন্টা তৈরি আছি দিন প্রতিষ্ঠার জন্য লড়াইয়ের মুখোমুখি দাঁড়াতে। তোমরা তৈরি আছো কারা কারা? হাত আমার আল্লাহকে দেখায় দাও। আল কোরআনের আলো কোথায় জ্বালাইলেন? এই স্বাধীনতার পর থেকে খালি ঘরে ঘরে জল, ঘর তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এখন আল কোরআনের আলো ঘরে তো আলহামদুলিল্লাহ জ্বালাইছে অনেক, এখন একটু জায়গা মতো জ্বালানো দরকার না ভাই? কথা কয় না? জায়গা মতো জ্বালানো দরকার আছে কিনা বলেন? হ্যাঁ, জ্বালামো, জায়গা মতো জ্বালাবো। কেমনে জ্বালাবো তার ব্যাখ্যা আসতেছে কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ গণ ইয়াং ভাইরা কান খাড়া করে শোনেন। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে মানুষের জন্য আল্লাহ যত দৃষ্টান্ত স্থাপন করেছি, এইগুলা মানুষের ভিতরে বোঝে তারা আমার আলেম বান্দা যারা। সুবহানাল্লাহ হয় না? বলেন না, আলেমদের মর্যাদা কে দিছে? এই আলেমদের সাথে যারাই বেয়াদবি করেছে তারা আল্লাহর ইলমের সাথে বেয়াদবি করেছে, ঠিক কিনা? আলেমদের মর্যাদা একটু ভালো করে ক্লিয়ার হয়ে নেন। আল্লাহ পাক আর এক জায়গায় বলেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। মাথা নাড়াবেন না, ভালো করে শোনেন। আল্লাহ বলেন যার চোখের আলো আছে আর যে ব্যক্তি অন্ধ, দুই ব্যক্তি কিন্তু সমান না। দুই ব্যক্তি কি সমান? আমহাল তাস্তাবিজ যুলুমাত ওয়ান নূর। অন্ধকার আর আলো যেমন এক জিনিস নয়, তেমনি করে আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। পিছের ভাইরা এদিকে তাকাও, গুতগুতি করিও না। আল্লাহ পাক বলেন আলো আর অন্ধ যেমন এক জিনিস নয়। বুঝেন ভালো করে, আল্লাহ উদাহরণ দিচ্ছেন। অন্ধকার আলো যেমন এক জিনিস নয়, অন্ধ ব্যক্তি আর চক্ষুমান ব্যক্তি যেমন এক বিষয় নয়, তেমনি করে কোরআনের জ্ঞান যাদের কাছে আছে, আলেম আর সাধারণ মানুষও কখনো এক মর্যাদার নয়। আল্লাহু আকবার কয় না মিয়া? এই আলেম এর মর্যাদা উঁচু নিচু করে দিয়েছেন কে? বলেন না, কে করে দিয়েছে? ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যারা জ্ঞান প্রাপ্ত হবে, কোরআনের জ্ঞান যারা অর্জন করবে, আমি আল্লাহ পাক তাদের মর্যাদা দুনিয়াতেও বাড়াবো, পরকালে মর্যাদা কে বাড়াবেন? আল্লাহ কে বাড়াবে? মর্যাদা কেমন হবে? আল্লাহর হাবিব তার জবানে ব্যাখ্যায় বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। আলেম যারা দেখতে পারে না, মুলবিদের কথা শুনলে যাদের গায়ে চুলকানি হয়, তারা ভালো করে শুনে নাও। আলেম বিদ্বেষী যারা, আলেম দেখতে পারো না যারা, তারা কানখানা করে শুনে নাও। আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। আলহামদুলিল্লাহ কোন মিয়া? আল্লাহ রাসূলকে বলে চাচা দেন, ভালো করে শোনেন। নবীজি বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের ময়দানে। বলেন কোন ময়দানে? কয় না কথা কয় না, কোন ময়দানে? কিয়ামতের মাঠে গুনাহগার আল্লাহর সামনে দাঁড়াবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর হাবিব বলেন ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা ইয়াকুনা কাস-সালাতিল মাকতুবা। নবীজি বলেন হাজার অগণিত মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, কেউ কোনো কথা বলে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। সূর্যের আলোটা মাথার উপরে চলে আসছে, মাথা গরম হয়ে গেছে।
মাটিগুলা তামা হয়ে গেছে, পুইরা মাটি গরম, প্রচন্ড ঘাম শরীরে, অস্থির অস্থির ভাব মানুষের ভিতরে, মরেও না বাঁচেও না, এমন একটা পর্যায়ে মানুষ দাঁড়িয়ে থাকবে। আল্লাহর রাসূল বলেন হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, 50,000 সানা, হাজার হাজার বছর কাফেররা দাঁড়িয়ে থাকবে আল্লাহর সামনে। কিন্তু নবীজি বলেন আমার মুমিন উম্মত যারা, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন, আমার মুমিন উম্মত যারা কিয়ামতের কঠিন ময়দানে, আমার উম্মত যারা, তাদের কোনো প্রকার ভয় থাকবে না। সুবহানাল্লাহ। এই যে কাফেররা হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, এই হাজার হাজার বছর একজন কোরআন মাননেওয়ালা মুমিনের কাছে কাসসালাতিল মাকতুবা, ফরজ নামাজ পড়তে যে কয় মিনিট সময় লাগে, একজন মুমিন বান্দার কাছে হাজার হাজার বছরের দিনগুলা ফরজ নামাজ পড়ার সমান মনে হবে। এত সুন্দর একটা সংবাদ দিলাম, সুবহানাল্লাহ। বাইরে না তো ভিতরে আছে কি তোমার ভাই? বলো না সুবহানাল্লাহ। এইবার একদল মানুষ অস্থির হয়ে বাবা আদমের কাছে যাবে। কোন নবীর কাছে? হয় না, কোন নবীর কাছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা সবাই বানরের জাত না আদমের জাত? কথা কয় না, এটা বোমানের দিকে আর উপরে বাড়ি। আমরা কি বানরের জাত না আদমের জাত? আপনি আমার কথা মিলান। এই আওয়ামী সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশে এমন কোন বাতিল নাই যা তার মাথা ছাড়াই ঢুকছিল না। কথা কন না কেন? দারুইনের মতবাদ গত বছর এই স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে আমাদের শিক্ষা সিলেবাসের ভিতরে ঢোকানো হয়েছিল না? কমলমতি বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল আমাদের পূর্বগণ ছিল বানর। এই বানর বলে নিজেকে যারা দাবি করে, আমি তো মনে করি আওয়ামী লীগ যদি সমর্থন করেছিল এই কথাটা, তাই আওয়ামী লীগ বানরের জাত, আওয়ামী লীগের কর্মী মারা গেলে ওদের জানাজা করা যায়, ওরা বান্দরের বাচ্চা। কথা ঠিক না ভাই? জানাজা পশুর হয় না মানুষের হয়? কিন্তু যারা হয় আমাদের পূর্বগণ ছিল বানর, তো ঠিক আছে তোরা বান্দরের জাত থাক, তোরা মরে গেলি পারে, তোদের জানাজা পড়া যাবে না, কারণ পশুর কোনো জানাজা হয় না। ঠিক কিনা যারা বলে? সুন্দর করে কোন আমরা বানরের জাত না আদমের জাত? আদমের জাত কারা কারা নাই দেখা? আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, আলহামদুলিল্লাহ। নামান বন্ধুরা আমার, একদল মানুষ চলে যাবে আদম নবীর কাছে গিয়ে কয় আব্বাজান আমাদেরকে বাঁচান, কি হয়েছে? আমরা আর কতদিন দাঁড়িয়ে থাকবো, আর আমাদের সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে গিয়ে একটা কথা বলে কিছু একটা করেন তাড়াতাড়ি। আদম বলে শোনো, আজকে এই মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমি আদমের নাই, আমি আল্লাহর সামনে যাইতে পারবো না, বরঞ্চ তোমরা নূহ নবীর কাছে চলে যাও। নূহ হইল জাতির দ্বিতীয় পিতা। নূহ আলাইহিস সালাম তিনি বলবেন আমিও পারবো না, আল্লাহ খুব রাগান্বিত অবস্থায় আছে, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে যাও। এবার একটু জবান করে বলবেন গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা কয়জন? হ্যাঁ কোন সময় কোন কয়জন? নাম কি? না না, মিল্লাতা আবিকুম শেখ মুজিবুর রহমান। আছে নাকি? আছে নাকি? মিল্লাতা আবিকুম শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা, তাই তো নাকি? পিঠের চামড়া ছিলে ফেলেন না একেবারে, জালিমের বাচ্চা মূর্খর দল। কিসের জাতির পিতা শেখ মুজিবুর রহমান? গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা একজন, তিনি ইব্রাহিম। বানাইছেন কি? জোরে করেন, কে বানাইছে? এই প্রসঙ্গে একটা মেসেজ আপনাদেরকে দেয়া যায়। শেখ মুজিবুরের মূর্তি বাংলার মরে মরে ছিল কিনা? আরে কথা কয় না কেন? এই যে শেখ মুজিবুর রহমানের মূর্তি বাংলার মরে মরে বসাইলো, বেশি খরচ করে নাই, মাত্র 400 কোটি। কত কোটি? মাত্র
মূর্তির পিছনে মাত্র 400 কোটি খরচ করেছে। টাকাটা হাসিনার বাপের না? কথা কয় না, কথা কয় না। টাকাটা হাসিনার বাপের, ওর ভাতারের। টাকাটা 18 কোটি জনগণের। কথা বলে না? আরে ভাই, যে দেশে এখনো মানুষ ফুটপাতে ঘুমায়, আমার কথা আপনি মিলান, যেই দেশের মানুষ এখনো ফুটপাতে ঘুমায়, এই শীতের সময় ঢাকা শহরে যায় দেখেন, ডাস্টবিনে যে খাবার মানুষ ফেলে দেয়, টুকায়রা ওই খাবার টেনে টেনে একদিক তো টানে, একদিক তো কুকুরে টানে। মানুষ কুকুর খাদ্য নিয়ে কারাকারি করে। শীতের সময় মা বাচ্চাটারে কোলের ভিতর নিয়ে জড়সড় হয়ে শুয়ে থাকে, মা কাঁপতে থাকে, কম্বল নাই, লেপ নাই, তোষক নাই, বাড়ি নাই, ঘর নাই, রেল রাস্তার পাশে রাত কাটায়, খাবার খায় পায় না। যেই দেশের মানুষ অনাহারে এখন থাকে, ফুটপাতে ঘুমায়, সেই দেশের জনগণের টাকা দিয়ে মূর্তিকে রাস্তার মোড়ে মোড়ে বানায়। এই দেশের মাটিতে দ্বিতীয়বার ক্ষমতায় বসার মতো কোন অধিকার এই জালিমের বাচ্চাদের নাই। উলামায়ে কেরাম তারা ওয়াজ করে বুঝাইলো, মূর্তিগুলা ফেলে দেন, এগুলা হারাম, শিরক, কুফরি। বিনিময় কি করলো? এক একজন হুজুর ধরল, জেলে ভরল। কথা ঠিক কিনা বলেন? আলেমরাও জেলখানা বইছে, চোখের পানি ফেলে দোয়া করলো, আল্লাহ পাক সহ্য করলেন না। যেই মূর্তির কারণে আলেমদের সাথে বেয়াদবি করা হয়েছিল, ওই মূর্তি রাস্তার যুবকেরা, দেশের যুবকেরা ভেঙে টুকরো টুকরো করে মূর্তির উপরে প্রস্তাব করেছে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর মার দুনিয়ার মার, বলেন আল্লাহর মার। সুতরাং বাড়াবাড়ি করা যাবে না। জাতির পিতা কখনো শেখ মুজিবুর হতে পারে না। তিনি হ্যাঁ, তিনি সম্মানী ব্যক্তিটা, আমরাও মানি, স্বাধীনতার অনেক ভূমিকা তার আছে। এর মানে এই নয় যে তিনি জাতির পিতা, কারণ সম্মানের স্তর আছে, স্তরের উপরে যাওয়া যাবে না। এই জন্য জবান খুলে বলেন, গোটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা কয়জন? বলেন তার নামটা কি? যারা কয় না তাদের আব্বাকে অন্যজন নাকি? বলেন তার জাতির পিতার নাম কি? কে বানাইছে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। এই আয়াত আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছে, কিন্তু মিল্লাতা আবিকুম শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আল কওয়া কাদের, এরকম কোন আয়াত কিন্তু কোরআন হাদিসে আছে? সুতরাং ধান্দাবাজি বাদ দিতে হবে। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী বলবেন, আজকে কিয়ামতের মাঠে আমিও কোনো কথা বলতে পারবো না, তোমরা চলে যাও মুসা নবীর কাছে। চাচা দিকে তাকান, রাগ করে কোনো লাভ নাই, যা বলার তা বলেই যাব। এবার লোকেরা মুসা নবীর কাছে যাবে। মুসা বলবেন, তোমরা ঈসার কাছে চলে যাও। ঈসা নবী বলবেন, শোনো, আজকে কিয়ামতের মাঠে এদিক ওদিক যে কোনো লাভ নাই। যদি তোমরা মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে একজন লোকের কাছে যাও, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আমার আপনার রাসূলের ঠিকানা দেওয়া হবে। এইবার আল্লাহর নবীর কাছে যখন লোকগুলা যাবে, নবীজি বলে, ঠিক আছে, আমি একটা কিছু করি, তোমরা দাঁড়াও। আল্লাহর হাবিব আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ পাক বলবেন, হাবিব, আজকে আমি আপনার কোনো কথা ফেলবো না। আল্লাহু আকবার বলেন। আপনি অনুমতি দিলাম, সুপারিশ শুরু করেন। এইবার নবীজি কি বলে শোনেন, কিয়ামতের মাঠে 3 ধরনের লোকেরা সুপারিশ করবেন। কয় ধরনের? আমরা মুখস্থ রাখবা, কয় ধরনের? 1 নম্বরে আল আম্বিয়া, সমস্ত নবীগণ। কিন্তু মজার ব্যাপার হলো, সব নবীদের আগে সুপারিশের কার্যক্রম শুরু করবে তোমার আমার নবী। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। সবার আগে কাদের নবী? একটু গর্ব করে তো কওয়া যায়, কাদের নবী? আমাদের নবী। এরপর অন্যান্য নবীগণ। নবীদের সুপারিশ শেষ হয়ে যাবে, নবীদের সুপারিশ ক্লিয়ার হয়ে গেল। এইবার দ্বিতীয় সিরিয়াল আসবে সুপারিশ করার জন্য। কত নম্বর সিরিয়াল? কান খুলে শুনে নাও।
দ্বিতীয় নম্বরে যারা কিয়ামতের মাঠে গুনাহগারকে ধরে ধরে শাফাত করবেন তারা আর কেউ নয়, নবীজি বলেন তারা হলো সুম্মাল উলামা। আল্লাহু আকবার। দ্বিতীয় সিরিয়াল পৃথিবীর একদল আলেমের, একদল উলামায়ে কেরামের। 2 নম্বর সুম্মাল উলামা, 3 নম্বর সুম্মাশ শুহাদা, 3 নম্বর একদল শহীদ। একটু জানতে চাই, বলেন আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়েছে, আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এমন শহীদ আমার বাংলার জমিনেও আছে না নাই? আছে না নাই? 3 দল শাফাত করবেন। 2 নম্বরে নবীদের পরে শহীদের আগে একদল আলেম। বলেন একদল কারা? এই কতক্ষণ একদল কারা? এখন একটা প্রশ্ন করি, জবাব দেন ভাইয়ার আমার। কিয়ামতের মাঠে তো একদল আলেম সুপারিশ করবেন, কিন্তু বলেন বাংলাদেশে আলেম একদল না বহুদল? হ্যাঁ কি কয়? তো সবাই তো কয় না। গরম না কে? গরম পানি দেন না কে? দেন ডেইলি। আলেম বাংলাদেশে একদল না বহুদল? আহলে হাদিস নাম শুনছেন? কথা কয় না কে? আহলে হাদিস নাম শুনেন নাই? উনারাই নিজেদের ভিতরে গুতগুতি করে 17 দল হইছে। কয় দল? এক দল ভেঙে কয় দল হইছে? তবলিগ জামাত কয়টা হইছে? কয় না, কয়টা হইছে? তবলিগের মূল দল থেকে এক দল সরে হইছে। যারা সরছে ওগুলো হচ্ছে ভারতের দালাল, ওগুলো আওয়ামী লীগ। সাতপন্থী যেগুলো এগুলো আওয়ামী লীগ। আমার দুঃখ নয়, পাবলিক লীগ হোক, মৌলবী লীগ হইল কেন? লীগ হয়েছে পাবলিক, কিন্তু আলেম কেন লীগ হইল? এই যে যেই দলটা সাতপন্থী ভারতের দালাল, এরা মূলত তবলিগের কেউ না, এরা তবলিগের নামে সন্ত্রাসের গ্রুপ। বাংলাদেশ থেকে এদেরকে নিষিদ্ধ করা হলো। এরা টঙ্গীর ইজতেমায় জায়গা পাবে না, এরা কাকরাইল মসজিদের জায়গা পাবে না। বাংলাদেশের কোন অঞ্চলের মসজিদ তাদের জন্য খোলা হবে না। কথা ঠিক কিনা বলে? এদের প্রধান যে সন্ত্রাস, এটারে গ্রেফতার করা হয়েছে। প্রথমেই ওরা যে 3 দিন করে লাগায়, 3 দিনই লাগাইছে রিমান্ডে। রিমান্ডে কয়দিন লাগাইছে? আমরা দোয়া করি আল্লাহ 1 সিল্লা পর্যন্ত রিমান্ড তুমি কবুল করে নাও। সেটা বলে না আমিন। 3 দিন দিয়ে শুরু হয়েছে, 1 সিল্লা রিমান্ডে যাবে, এরপরে আজীবন সিল্লা দেয় না। আমরা চাই এই করিডোরে আজীবন সিল্লার জন্য তুমি জেলখানায় কবুল করো। সকালে বলে না আমিন। বন্ধুরা আমার, এভাবে করে বাংলাদেশে একটি দল আছে হেফাজত ইসলাম, এদিকে আলিয়া, এদিকে কওমি, আর অসংখ্য দরবার আসেনি? আমার কথা কয় আছে নাকি? এখন খেয়াল করেন, এত দরবার, এক এক দরবারের এক এক মৌলবী, সবারই দাবি আমি হক, সবার দাবি আমি হক। মাঝখানে একটা কথা আপনাদের মেসেজ দেয়, আপনাকে আমাকে আপনারা দালাল বললেন না। অনেক দল ভাগ ভাগ হয়েছে, ইসলামিক দলগুলি, রাজনৈতিক অরাজনৈতিক, কিন্তু একটা দল আমার জানা মতে দল সৃষ্টির পরে আজ পর্যন্ত দলের ভিতর কোনো ফাটল ধরে নাই। আপনারা কি দলটার নাম জানেন? বলেন না কি নাম? কোন না কি নাম? হ্যাঁ, দালাল করেন না, কিন্তু এটা সত্য কথা বলতে হবে। বাংলাদেশ জামাত ইসলাম আজ পর্যন্ত তার দলের ভিতরে 2 ভাগ। বলেন হইছে? হইছে? আমি তার মানে বলছি না শাফাত জামাত ইসলাম করবে, তা বলছি না। আমি মূল কথাটা হাদিস থেকে ধরিয়ে দেব। শাফাত করবে কারা? কিয়ামতের মাঠে যেই দল আলেমরা সুপারিশ করবে, ওই আলেমদের চিনা লাগবে না? আরে কথা কয় না কেন? কিয়ামতের মাঠে যেই আলেমরা শাফাত করবে, এই প্রকৃত আলেম হুজুরের দলটাকে চিনতে চান না আপনারা? আচ্ছা, তার আগে ওই দল চিনার আগে বাংলাদেশের কিছু হুজুর আপনাদেরকে চিনায়। হক এবং বাতিল দোনো দল হুজুর বাংলাদেশে আছে না ভাই? আছে। কান খাড়া করেন, এক এক হুজুরের এক এক ধরনের বক্তব্য। এদেশে যত বাতিল আছে এদেরকে প্রমোট করেছে, এদেরকে জাতির মধ্যে চিনাইছে কারা জানেন? আমার মতো একদল টুপিওয়ালা দাড়িওয়ালা মৌলবীরা। কথা ঠিক কিনা বলেন? আপনি শুনে অবাক হয়ে যাবেন। এই বছর কুষ্টিয়াতে আমাদের একটা দরবার আছে, আন্তর্জাতিক গাজা দিবস যেখানে পালন করা হয়।
জায়গাটার নাম জানেন? লালনের আখড়া। এই 17, 18, 19 অক্টোবর এবার হয়ে গেল। এবার একটু ব্যতিক্রম হয়েছে, এবার বরকত বাড়ছে। কি বরকত বাড়ছে? অন্যান্য বছর কোন আলেম ওলামা যায় না সেখানে, এবছর আবার দেখলাম ওই তাহেরি গ্রুপের হুজুর সেখানে গেছে। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ, তাই তো। আচ্ছা থাকলে সুবহানাল্লাহ। এখন তাহেরি গ্রুপের হুজুররা মঞ্চে বসা, গান গায় কারা? বাউল শিল্পীরা। গান গায় কারা? বাউল কারা? ওই যে আমাদের সংসদ সদস্য একজন ছিল, কেডা? মমতাজ আপা, উনি আমাদের একজন বাউল শিল্পী, উনি সংসদ সদস্য ছিল। তো আমি আমার ভাষায় বলি, যদি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হইতো, নির্বাচনের মাধ্যমে যদি এদেশে সংসদ সদস্য হওয়া লাগতো, মমতাজ সংসদ সদস্য তো দূরের কথা, রাস্তার কুত্তা তাকে সমর্থন করতো না। ঠিক না কথা বলে? যাই হোক, বাউলরা গান গায়, একদল আলেম মঞ্চে বসে গান সমর্থন করে। তারা আলেম, তারা কি? তো গানটা কি গাইলো? সম্পূর্ণ কোরআনুল কারীম বিরোধী গান। কোরআনে একটা আয়াত আছে, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, হে মুমিন, তোমরা যারা ঈমানদার, কারো গৃহে ঘরে প্রবেশ করার আগে বলুন তো কি দিতে হবে? কন্যা কি দিতে হবে? আরে কন্যা কি দিতে হবে? আপনারা কি সালাম দিতে পারেন? পারেন? একটু দেন তো দেখি কেমন শোনা যায়। সালাম দেন দি। হাত তোলার দরকার নাই, হয় না, ইয়াংদের সালাম হইল না। সুন্দর করে একবার সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ক্বাবলাল কালাম, আগে সালাম পরে হবে কথা। এখানে এই লালনের আখড়াতে বসে বাউল গান গাইলো সালাম বিরোধী, আর সেই গান সমর্থন করলো তাহেরি গ্রুপে। গানটা ছিল কি, আমি একটু আপনাদের সমাবেশে বলার টাইম নাই। তারা গান গাইতেছে, কোন সময় কোন হালে, কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদ দয়ালে। দয়ালকে কয় না, আমাদের দয়ালকে, আমাদের দয়ালকে, সেরকম আমাদের দয়ালকে, কিন্তু ওদের দয়ালকে। এই তো মাশাআল্লাহ ভালো বুঝছেন, ঠিক আছে, ধন্যবাদ। কয় কোন সময় কোন হালে থাকে আমার মুর্শিদ দয়ালে, সালাম দিও না তারে কোন সময়। নাউজুবিল্লাহ কয় না। যার যত খুশি কর কদম মুসি, রহমত আছে এই জায়গায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন পীরের দুই পায়ের মাঝখানে মুরিদের জন্য রহমত আছে। নাউজুবিল্লাহ বলবেন না? বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্যে কি হয়। পীরেরই দরবার, ভক্তের কাবা ঘর। আপনারা কি বাংলা কথাটা বুঝেন না ভাই? তাইলে এখানে আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? তখন নাউযুবিল্লাহ। পীরেরই দরবার, ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। আরেকবার নাউযুবিল্লাহ। আসলে কি পীরের দরবারে জান্নাতের হাওয়া বয়? আসলে জান্নাতের হাওয়া বয় না, গাজার ধোঁয়া বয়, সেটা আমরা কিন্তু জানি। ঠিক কিনা কথা বলে? এই যে গানটা গাইলো, এই গানটা হালাল না হারাম? এই গান সমর্থন করছে একদল পাগড়িওয়ালা আলেম। কারা বলেন, কারা সমর্থন করেছে? এরাও আলেম। আবার আরেক আলেম দরবারকে প্রমোট করার জন্য আরেকখান আয়াতের বিরুদ্ধে গান গাইলো। আয়াতখানা শোনেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মাথা নাড়াবেন, নামার দিকে তাকান। আল্লাহ পাক বলে, বান্দারে, তোমার জন্ম, তোমার জীবন, তোমার মরণ, এর ভিতরে যা কিছু হবে, কথা বলা, তোমার আন্দোলন, মিটিং, মিছিল, রাজনীতি, তোমার জীবনে যা আছে সব কিছু হবে লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন, কার জন্য হবে? কার জন্য হবে? জীবন যদি দেওয়াই লাগে, কার জন্য দেব? ইয়াং ভাইরা শপথ নাও, যদি জীবনটা দেওয়াই লাগে
পথে চলো। সত্যি যদি শোনেন, যদি সত্যি এক সপ্তাহ পরে ডাক আসে, আমরা কি যেতে পারবো ইনশাল্লাহ? হিম্মত আছে তো ইনশাল্লাহ? ভয়ের কিছু নাই, সাহস করে ময়দানে যাবেন, বাতিল পালাতে বাধ্য হবে। ঠিক কিনা জোরে বলে? মাই গলা ভাই কোথায় গেল? আছেন? একটু সাউন্ডটা বাড়ান, কিপটামি করেন কেমন? এই কোরআন বলে আমার জীবন মরণ সব কার জন্য? কয় না কার জন্য? ভণ্ড প্রতারক মৌলবী মাওলানা আলেম নামের জালেম হুজুর দেন। এখন জালেমের বা সালেম কয় কি? কোরআন বলে জীবন আল্লাহর জন্য দাও, মরণ আল্লাহর জন্য দাও। কিন্তু ভণ্ড মৌলবী দরবারের গোলামি করার জন্য মৌলবী বলে কি শোনেন, জীবন মরণ নাও বাসাইলাম। নাও বোঝেন? নাও বোঝেন না? এদিকে কি বলে? ওরে 16 বছর বান যেখানে ডুবছে হাসিনা, এটার নাম কি? ওই নাউকার নাও একই কথা। ঠিক না বলে? এখন মৌলবী গান গাই, জীবন মরণ নাও বাসাইলাম, জীবন মরণ নাও বাসাইলাম, বাবা তোর নামে মহারে জঙ্গ মহদিনার বানে আসনা। কোরআন বলে জীবন আমার আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। মৌলবী কয় কার জন্য? বাবার জন্য। ঠিক না বলে? এই আয়াতের বিপরীত একখান গান বানাইলো, তাহলে বলেন আল্লাহর কোরআনের বিপরীত কথা বললে মান আছে না গেছে? এরাও কিন্তু আলেম। এরা কি ভাই? এরা কি কর না? এরাও আলেম। এবার আপনাদের চট্টগ্রাম আর একটা জায়গা আছে, সেখানকার মৌলবীরা দরবারের গোলামি করে। তারাও বলল মাঝে বান্দাহারি বাবাই কয় বইসে জিকির ভালো নাই, তাই নাইছে নাইছে করম জিকির বাবাই তাতে খুশি হয়। আচ্ছা কন্ত আমি কিগুলো বানাইছি না? আছে কন্ত ভাই, আছে না নাই? আছে কিনা বলেন? আমি তো বুঝি না এরা জিকিরে কোথায় গে এই যে করে কি? এইটা কি? এইটা কি? ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, উলামায়ে কেরাম সাক্ষী, সূরা আরাফ 205 নম্বর আয়াত। জিকিরের দলিল, এখানে কোনো কোটাকুটি নাই। ঠিক কিনা কথা বলেন? দেখবেন এর এক জায়গা 5 জন 10 জন দাঁড়ায়, কাঁধে কাঁধে হাত দেয়, এরকম কাঁধে কাঁধে হাত রাখে। এরপরে এরা এক জায়গা হইয়া জিকির করে। জিকিরের পূর্বে তার আগে একটু সুর দিয়ে গায়ে নেয়, তাল ঢেউ উঠায় নেয়। তারা জিকির আগে বলে পানির নিচে বাতি জলে জর বাতাস নেবে না আর বাবার কাছে। আসেনি? আগে এসকো তুলে নাই, আরে বাবার কাছে বায়াত হইল। ভাইও নাচতেছে তালে তালে, দেখছেন? একটা ঢেউ আছে না? আছে না? সুরের একটা মোরশন আছে কিনা বলো? আরে বাবার কাছে বায়াত হইলে নামাজ কালাম লাগে না। আছে না? এই যে করে মারে। আমি এটার উপরে গবেষণা করেছি। গবেষণা করে বের করলাম, মানুষের যখন 15 দিন 20 দিন পায়খানা মারাত্মক কষা হয়ে যায়, তখনই মানুষ এক জায়গায় দাঁড়িয়ে হাত দিয়ে বলে কথা। ঠিক কিনা জোরে বলে? এগুলা জিকিরের নামে একটা ভণ্ডামি, বাটপাড়ি, ধোঁকাবাজি, কথা। ঠিক কিনা জোরে বলে? আওয়াজ করে বলেন জিকির হবে কার নামে? লিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক বলে বান্দারে আমার সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহ আকবার বলেন মিয়া। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, বান্দা আমার নাম ধরে তুমি ডাকো। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা যে আয়াতগুলি জানেন আমার সাথে পড়বেন। হ্যাঁ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা
মানুষ যখন আল্লাহ জিকির করে, আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ পাক তার বান্দাকেও স্মরণ করে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, জিকির কোন কুতাকুতির নাম নয়, নাচানাচের নাম নয়। জিকির একটা সুন্দর ইবাদত। জিকির হবে কার জন্য? জোরে কার? এভাবে করে অসংখ্য মৌলবীরা দরবারের গোলামি করতে যাইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে গেছে। কথা ঠিক করে জোরে বলেন। এরাও আলেম, এরা কি বলেন? এইবার পজিটিভের দিকে নিয়ে যাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী 13টা বছর কারাগারে জীবন কাটাইলো। ভিতরের গল্পটা আপনারা জানেন না, আমার দিকে একটু শুনে নেন। এই আওয়ামী লীগ সরকারের দালালেরা তারে বলেছিল, তুমি জামাত ইসলাম ছেড়ে দাও, বয়ানকে ছেড়ে দাও, কি লাগবে তোমার আমরা তোমারে দেব, কত টাকা চাও, কি শান শওকত চাও, যেমন মক্কার কাফেররা নবীজিরে প্রস্তাব করেছিল, ঠিক কিনা? কোরআনের পাক আল্লামা সাঈদী কি রাজি হয়েছে? রাজি হয়েছে। 13টা বছর আয়না ঘরের ভিতরে জীবন কাটাইলো। কত কষ্ট দিল জালিমের বাচ্চারা, কিন্তু আমার কোরআনের পাখিটা মাথা নত করে নাই, বরং জেলখানায় বসে আল্লাহর বান্দা কোরআনের হাফেজ হয়ে গিয়েছিল। উনি কিন্তু হাফেজ ছিল না, উনি জেলখানা বসে হাফেজ হয়েছে। জালিমদের সামনে মাথা নত করে নাই। তাহলে ওই যে যারা উল্টা পাল্টা জিকির করে তারাও আলেম। 13 বছর কারাগারে থাকলো, মাথা নত করে নাই, তিনিও আলেম। কতক্ষণ না? বাতিলের আতঙ্ক বাংলার বাগ, আল্লামা সাঈদী মামুনুল হক। এদের নাম শুনলে বাতিলদের কাপড় নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, খেয়াল করেন, আল্লাহর হাবিব বলেন 2 নম্বর আলেমরা শাফাত করবেন। আলেমদের পরিচয়ের পরে দেব। এখন একটা চমৎকার প্রশ্ন আমি আপনাদের সামনে রাখবো, জবাবটা সুন্দর করে মুরব্বিরাও দেবেন। যে আলেমরা কিয়ামতের মাঠে শাফাত করবে, সুপারিশ করবে, ওই আলেমরা আগামীতে যদি বাংলাদেশ শাসন করে, আপনার ভিতরে যা আছে তাই বলবেন, মিথ্যা বলবেন না, আমাকে পাম দেবেন না, আমাকে খুশি করার জন্য বলবেন না, সত্য কথা বলবেন। আলেমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে আগামীর বাংলাদেশটা খারাপ চলবে না ভালো চলবে? পিছনে ইয়াংরা কিন্তু কিছু বলে নাই। আবারও জানতে চাই, আলেম ওলামা রাষ্ট্র চালাইলে, ইসলামিক দল ক্ষমতায় গেলে এ রাষ্ট্র খারাপ না ভালো চলবে? কিন্তু ওই যে কিছু লোকেরা বলে আলেম ওলামা রাজনীতি করবে কেন, হুজুরদের ক্ষমতার লোভ, এরকম বলে না? উনি জানেই না ইতিহাস। গোটা পৃথিবীতে 1000 বছর আগে গোটা পৃথিবী শাসন করেছিল বড় বড় আলেমরা, আল্লাহর ওলিরা। এখন আমরা যাদেরকে ওলি বলে জানি, চট্টগ্রাম কক্সবাজারে ওলি আছে না কিছু? কথা কয় না? এই ওলিরা আন্দোলন করে না, এরা করে কি জুসনে জুলুস, ঈদে মিলাদ উড়ে খাওয়া খায়, এগুলো কোনো আন্দোলন নাই। কিন্তু প্রকৃত আল্লাহর ওলিরা আন্দোলন করেছিল জমিনে। আলেম যারা তারা দিন কায়েম করেছিল জমিনে, ঠিক না বলে? সবচাইতে বড় আলেম আল্লাহর হাবিবের আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর রাসূল বলেন, আমি যে ইলমের রাজধানী, আলী হইল রাজধানীর ঢোকার দরওয়াজা। আল্লাহু আকবার কয় না মিয়া? হাদিস থেকে বলছি, কান খাড়া করে শুনে নেন। যাদের কাছে কোরআন আছে তাদের রাজনীতিটা কেমন ছিল শুনে নেন। হযরত আলী ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেলেন রাষ্ট্রীয় কাজে। তখন তিনি মদিনার ক্ষমতায় আছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় হযরত আলী। কান খাড়া করে শোনেন, আওয়ামী লীগ আর বিএনপি বুঝিন না, মুসলমান যারা তারা ভালো করে শোনেন। হযরত আলী দুপুর বেলায় ওই দিন খানা খাওয়ার টাইমই পাই নাই, কাজের কারণে এত বেশি কাজ হাতে ছিল, দুপুরে খানা খাই নাই। মাগরিবের নামাজ পড়ে বাড়ি আসছেন, ঘরের সামনে দাঁড়াইয়া ফাতেমারে সালাম দেয়, কিন্তু সালামের কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবার সালাম দিল, তারপর ওয়ালাইকুম আসসালাম আসলো। দরওয়াজা খোলা হলো। হযরত আলী বলে, তাড়াতাড়ি
করে আমার সামনে কিছু খাবার দাও। সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, প্রচন্ড ক্ষুধা পেটে, কি আছে তাড়াতাড়ি খাবার দাও। কিন্তু ফাতেমা নড়ে না চড়ে না, কোনো কথাও বলে না। আলী বলে, কি ব্যাপার, তুমি কি কানে শুনতে পাও না? আমার এত ক্ষুধা লাগছে, তুমি কোনো জায়গা থেকে নড়ো না। ইতিমধ্যে তাকায় দেখে ফাতেমার চোখ দিয়ে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। হযরত আলী বলে, আমি তো তোমারে রাগও করি নাই, ধমকও দেই নাই, মারিও নাই, কান্না করো কেন? হযরত ফাতেমা ডেকে বলে, প্রাণের স্বামী গো, শুনেন, আপনি হলেন রাষ্ট্রের দায়িত্বশীল একজন মানুষ, আপনি আমার স্বামী, সারাদিন আপনি খান নাই, এখন আসছেন আপনি বাড়িতে খাইতে। ওগো স্বামী, আমি এমন একজন কপাল পোড়া, এমন একজন হতভাগা স্ত্রী, আমি এই মুহূর্তে আমি আপনার সামনে কি খাবার দেব? আমার ঘরে কোনো খাবারই নাই। রাষ্ট্রপ্রধান, তার ঘরে কোনো খাবার নাই। আর বিগত 16 বছরে সামান্য মেম্বার, চেয়ারম্যান, এমনকি ওই হাসিনার পিয়ন যে, সেও নাকি 400 কোটি টাকার মালিক ছিল। কথা কন না, কথা কন না, এই কথা বলতেও তো লজ্জা করা উচিত ছিল, ঠিক না বলেন? এই কথা কইলো কেমন নির্লজ্জ বাহায়া মহিলা, লজ্জা শরম তো নাই। হযরত আলী বলে, খাবার নাই, কয় না, ঘরে তো কোনো খাবার নাই, আমি আপনাদের কি খাবার দেব? এই কথা শোনার পরে হযরত আলী রাগ করলেন না, ধমক দিলেন না। আলী হাসি দিয়ে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আপনাদের কি আসলে বেশি কষ্ট দিয়ে ফেলতেছেন? হ্যাঁ, একটু টাইমটা দেখি, কত বাজলো? ওরে আল্লাহ, 12টা পার হয়েছে। হুজুর, আমরাও তো কিছু কর না আমারে। প্রবীণ মানুষগুলি বসে আছে, মুহাক্কিক ওলামায়ে কেরাম। আচ্ছা, বাবাজিরা যারা আছেন, মুরব্বীরা, আপনাদের অবস্থা কি? আপনারা কি ঠিক আছেন এখনো? মুরব্বীরা কি ঠিক আছেন? এখন তো মুরব্বীরা সারা পৃথিবীতে ভাইরাল। কারণ তারপরে কি? তারপরে মুরব্বী। তো বাবাজিরা ঠিক আছেন তো নাকি? আপনারা ঠিক থাকলে আমি আর কয়েক মিনিট সামনে বাড়বো। আমি কি সামনে আগাবো? ইয়াং ভাইরা কি তোমরা কি আছো, সাথে আছো? আচ্ছা, দিলের কান্দে শোনো। আর ইসলামিক রাজনীতি আজ থেকে পছন্দ করবা, গ্রহণ করবা, যতদিন বাঁচবা। ইসলাম নাই যেখানে, মুসলমান রাজনীতি করবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত আলী হাসি দিলেন, রাগ করলেন না যে খাবার নাই কেন, ধমক দিলেন না। আলী বলে, শোনো, তুমি ঘরে থাকো, আমি বাইরে যাবো আর আসবো, আর চিন্তা করিও না। জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিক আমার আল্লাহ দেয় না। আমি আলীর জন্য রিজিক যেখানে বরাদ্দ আছে, আমাকে সেখানেই যেতে হবে, ঠিক কিনা? কান খাড়া করে দিকে, এটা গুরুত্বপূর্ণ কথা। সারা জীবন বাতিলের পিছনে নির্বাচন আসে স্লোগান দিয়েছেন, আমার নেতা, তোমার নেতা, সাদা মাতা সাদা মাতা, আমার নেতা চরিত্র পায়খানা সেটি পবিত্র, স্লোগান দিচ্ছেন না? তওবা করুন, ফিরে আসুন। যদি ফিরে আসতে না পারেন, আপনার ওই জালিম নেতা দেবে যেখানে, আপনাকে সেখানে নিয়ে যাবে, ঠিক না? কথা বলেন। হযরত আলী বলে, তুমি দাঁড়াও, আমি ঘরের বাইরে যাবো আর আসবো। উনি কি করলেন? মুখটা বাঁধলেন, ছদ্মবেশ ধারণ করলেন। একটা দোকানের কর্মচারী হয়ে গেল, তিনি গোপন রাখলেন পরিচয়। 3 থেকে 4 ঘন্টা কাজের বিনিময়ে কিছু খাবার আনলেন। বাড়ি আইনা ডাক দেখায়, ফাতেমা, তাড়াতাড়ি রান্না করো, খোদার যন্ত্রণা আমার সহ্য হয় না, সারাদিন খাই নাই, রাতের 3-4 ঘন্টা পার হয়ে গেল, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। হযরত ফাতেমা খাবার রান্না বান্না করে আলী ওযু বানালেন। সুবহানাল্লাহ কন্না, সুবহানাল্লাহ কন্না। হযরত আলী ওযু বানাইলেন, দস্তারখানা বিছাইলেন, খাবারের জন্য বসে আছে। কখনো কখনো পেটে হাত দেয়, কখনো কখনো কপালে হাত দেয়, খিদে ঠেলে অস্থির হয়ে গেছে বেচারা। গরম গরম খাবার ফাতেমা সামনে আনছে, আইনা কয়, তাড়াতাড়ি খান। হযরত আলী বিসমিল্লাহ বলে
খাবারের টুকরা কেবল মুখে দেবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা মুমিন তাদের পরীক্ষা কে নেয়? না, কে পরীক্ষা নেয়? হযরত আলী উপলব্ধি করেন কথাটা। হযরত আলী সারাদিন না খাওয়া, প্রচন্ড ক্ষুধা নিয়া, খাবার টুকরা কেবল মুখে দেবে, এমন সময় ঘরের বাইরে কে যেন ডাক দিয়ে বলে, বাড়িতে আছো নাকি কেউ? তোমরা সারাটা দিন কিচ্ছু খাই না, আমি একজন ভিক্ষুক, একটু যদি পর আমারে একটু খাবার দাও, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য দোয়া করে দেব। এই কথা যখন আলীর কানে গেল, ক্ষুধার্ত আলী সারাদিন খাই নাই, রাষ্ট্রনায়ক, খাবারের টুকরাটা তিনি মুখে দিলেন না, তিনি সঙ্গে সঙ্গে খাবারের টুকরা প্লেট রাখলেন। আর চিন্তা করে কে কি বলল, আবার আওয়াজ আসতেছে, বাড়িতে আসো নাকি কেউ, আমার একটু খাবার দাও, সারাদিন খাই নাই। এবার তিনি কি করলেন, খাবারের প্লেট টেনে করে বাইরে চলে গেলেন। আল্লাহু আকবার কন্যা মিয়া, প্লেট টেনে বাইরে চলে গেলেন। যা দেখে ভিক্ষুক, মুখ চোখ শুকনা, কয় বসে, হাত ধোয়ালেন, মুখ ধোয়ালেন নিচে। আল্লাহু আকবার মিয়া। এরপরে খাবার প্লেট সামনে দিলেন, এই যে খান, যতক্ষণ আপনারা পেট না ভরবে আপনি খাবার খাইতেই থাকবেন। ভিক্ষুক এখন বিসমিল্লাহ বলে খানা খায়। ভিক্ষুক তো জানে না আলী খাই নাই, ভিক্ষুক খাইতে খাইতে সব খাবার খেয়ে ফেলাইছে, প্লেটে কোনো খাবারই নাই। খাওয়ার পরে আলী ডাক দেখাই, কেমন লাগলো, পেট ভরেছে আপনার? ভিক্ষুক কয় আলহামদুলিল্লাহ, খানায় খানায় আমার পেট ভরে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলীও বলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। খালি প্লেট নিয়ে তিনি ঘরে গেল। হযরতে ফাতেমা তাকায় দেখে মুখটা আগের মতো শুকনা আছে, ডাক দেখায়, স্বামী গো, আপনি বোধহয় কিছুই খান নাই। আলী বলে, খাবো কেমনে, আমি রাষ্ট্রপ্রধান, ও হইল জনগণ, আমি খাইতাম, ও না খায়া থাকলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আমাকে আসামি হইয়া দাঁড়ানো লাগতো। এই চিন্তাটুক যদি আমাদের দেশে ক্ষমতাসীন যারা ছিল তাদের অন্তরে থাকতো, তাহলে এ দেশের টাকা কোনোদিন বিদেশে পাচার হতো না। ঠিক কিনা বলেন? ওদের কথা কি বলবো, এক কথাই যদি বলি, ওদের মতো নিকৃষ্ট জালিম ফেরাউনও ছিল না, নমরুদও ছিল না। এত মানুষ ফেরাউনও হত্যা করে নাই, নমরুদও করে নাই, হাসিনা হত্যা করেছে। আর খুন গুম, অবাক হয়ে যাবে, মহিলাতে করেছে বাংলাদেশে। আল্লাহ পাক খেলা দেখাইছে, এমন বেইজ্জতির সাথে ক্ষমতার থেকে নামছে, এইরকম বেইজ্জতির সাথে ফেরাউন নমরুদ নামে নাই। বন্ধুরে আমার, আলী বলে, ফাতেমা রাগ করো না। ফাতেমাকে রাগ করার কি আছে? এবার ফাতেমাও কয় আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আলী কয়, তুমি আলহামদুলিল্লাহ বললে কারণ কি? কয়, স্বামী গো, আপনি রাষ্ট্রপ্রধান, আমি তার স্ত্রী, কিয়ামতের মাঠে এই যে ভিক্ষুক খাইলেন, রান্নাটা তো আমি করে দিছি, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আপনি যদি সওয়াব পান, আমি কি সওয়াব পাবো না? আলী কয়, হ্যাঁ, খুব ভালো কথা বলছো, ঠিক আছে তুমি দাঁড়াও। হযরত আলী সেই রাতে আরো মোট 2 বার ঘরের বাইরের থেকে খাবার আনলেন। তিনবারই আল্লাহ পাক ভিক্ষুকদের পরীক্ষা করলেন। আলী 3 বারে একবারও খাবার খাই নাই। 1 গ্লাস পানি পান করে হযরত আলী বিছানায় শুয়ে পড়লেন। আর তাহাজ্জুদের সময় উঠে গেলেন। 3 ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইলো কার? সাহায্য চাইলো কার? বাইরে আমার প্রশ্ন হলো এখন আপনাদের কাছে, হযরত আলীর কাছে যেই কোরআন ছিল, ওই কোরআন তো পৃথিবীতে বর্তমান কারো কাছে নাই। কথা কয় না, কাছে কিনা? আলীর সিনাতে যেই কোরআন ছিল, এটা কি আলাদা কোরআন না সেই কোরআন বলেন? তাহলে আলী যদি এই কোরআন দিয়ে এত সুন্দর আচরণ দেখাইতে পারে, কোরআন থাকার কারণে, ইলম থাকার কারণে, এই কোরআনের ইলম এখন যাদের কাছে আছে, কোরআনকে যারা সবচাইতে বেশি সম্মান করে, ইজ্জত দেয়, অগ্রাধিকার দেয়, তারা যদি ক্ষমতায় যায়, আলীর মতো না হোক, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তাদের চাইতে 1000 গুণ ভালো রাষ্ট্র চালাইতে পারবে ইনশাআল্লাহ।
কথা ঠিক কিনা ভাই আমার? এই জন্য মাথা নাড়াচাড়া করবেন না। আমাদের শপথ নেওয়ার সময় এসেছে। এখন আমরা শপথ নেওয়ার আগে আমার একটি পয়েন্ট বাকি আছে। কিয়ামতের মাঠে সুপারিশ করবে কোন দলের আলেমরা? কোন দলের? কি আলেম? হক্কানি। এখন হক তো সবাই দাবি করে, কারা ফেলাবেন আপনি? যে মিলাদ ছুঁয়ে ভরে সেও কয় হক, তো দাঁড়াই ভরে সেও কয় হক। সবাই তো আমি আহলে সুন্নাত ওয়াল জামাত। আসলে এখানে হক কারা? একটি হাদিসে রাসূল তার মাপ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা হাদিস দিয়েই বুঝবো কিয়ামতের মাঠে কোন জাতের আলেম সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? আর একটা কথা যোগ করে দেই, একদল আলেম সুপারিশ করবে, দুই দল জালেম সুপারিশ পাবে না। কয় দল? কয় দল সুপারিশ করবে? কয় দল আলেম পাবে না? কয় দল জালেম? দুই দল। এই দুই দল কারা? এগুলো তো চিনা দরকার নাকি, বলে না? হ্যাঁ, এই দুই দল কারা? আমি এই প্রশ্নটা টাঙ্গাইল জেলাতে এক মাহফিলে করেছিলাম। এক লোক দাঁড়াবে, হুজুর আমি জানি দুই দল কারা, বলেন। আওয়ামী লীগ আর বিএনপি। পরে যখন ওই মুসাফা করি হদের শেষে লোকটাকে, হুজুর আমার চিনছেন? না তো ভাই, আপনারা চিনলাম না। আমি সেই লোক, ওই যে কইলাম আওয়ামী লীগ আর বিএনপি। আমি কই কেন করেন কথাটা আপনি? হুজুর জানেন না, আমার এই জীবনে বহুতবার এই দুই দলের লোক মারছে। বিএনপি মারছে, আওয়ামী লীগও মারছে, এই জন্য সুযোগ পাইছি সেটি দিলাম আজকে। আমি বললাম না, আপনার উত্তরটা সঠিক নয়। এই দুই দল কারা? এই দুটি দলের পরিচয় আছে কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ। সুতরাং ওই দুই দল যারা সুপারিশ পাবে না, আপনারা কি ওই দুই দলের কর্মী হয়ে বাঁচতে চান? তাহলে জানা লাগবে কি লাগবে না তারা কারা? তাদের চিনা দরকার আছে না নাই? হ্যাঁ, দুটি দল জালেম, একদল আলেম। তার আগে আমি লম্বা করার সময় নাই, শুধু এতটুকু আপনাদের সংক্ষিপ্ত আকারে বলে যাই। কিয়ামতের মাঠে জাহান্নামের কিনারায় দুটি দল দাঁড়াবে। কয়টা দল? কয় না, কয় দল? وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن। ওই দুই দল কারা? ওরা দুনিয়াতে বলতো আমরা কোরআনে বিশ্বাসী নই, আর বলতো ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাই, আমরা আগেকার কিতাবও মানি না। আল্লাহ বলেন ওয়ালাম তারা ইযিয যালিমুনা মাওকুফুন ইনদা রাব্বিহিম, হে রাসূল আপনি যদি সেদিনের অবস্থা দেখতেন, যেদিন ওই জালিমের আমি আল্লাহর সামনে দাঁড়াবে। ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল, এবং তারা দুটি দলে তর্কে লিপ্ত হবে। কিসে লিপ্ত হবে? কি তর্ক করবে? ইয়াকুলুল্লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। যারা ছিল অনুসারী, বলেন যারা কি ছিল? কয় না, যারা কি ছিল? আর যারা ছিল নেতা, অনুসারী এবং নেতা, এই দুটি দল তর্ক করবে। কোন অনুসারী? যেই অনুসারীরা নেতার কথা শুনে আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। কতক্ষণ না? যেই অনুসারীরা নেতার কথা শুনি না, ভোট শুরু হবে সকাল 9টায়, কিন্তু নেতার কথা শুনি না আগের দিন সন্ধ্যা 7টায় বাক্স ক্লিয়ার। কথা ঠিক কিনা শুনে বলে? এই চোর নেতা আর এই অনুসারীরা কিয়ামতের জাহান্নামের কিনারে দাঁড়িয়ে তর্ক করবে। তখন এই ভোট চোর কর্মীরা বলবে নেতাদের, ভাই নেতারা, এই নেতারা, দুনিয়াতে যদি তোরা আমাদেরকে পথভ্রষ্ট না করতি আমরা মুমিন হয়ে যাইতাম, তোরাই আমাদের গোমরাহ করেছিস। তখন নেতারা কবে একদম দাঁত মুখ খুলে ফেলাবো। তখন নেতারা বলবে ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা। তখন ওই নেতারা কবে, দুনিয়ায় থাকতে যখন হিদায়াতের রাস্তা তোদের সামনে এসেছিল, তোরা কেন মানিস নাই? আমরা কি তোদের না করছিলাম? তখন আমাদের দোষ দিস? তার মানে কি? ওই জায়গাতে কর্মীর দায় নেতারা নেবে না, নেতার দায় কর্মীরা নেবে না। ঠিক কিনা জোরে বলেন? লজ্জা যদি থাকে ফিরে আসতে হবে এই সমস্ত নেতাদের কাছ থেকে যারা কিয়ামতের মাঠে এক পয়সার মুখার কর্মীদের করবে না। ঠিক কিনা বলেন? বোঝেন না? 16 বছর নেতার পিছনে চামচাগিরি করলেন, আন্দোলনের মুখে বইরে বিমানে চড়ে ভাতার বাড়ি চলে গেল, স্বামীর বাড়ি, সব কর্মীরা ফেলাইতে চলে গেল। এই কর্মীরা তোদের লজ্জা করে সেই দল করিস? আবার স্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তোর এই স্লোগান বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে, আর কোন জয় বাংলা স্লোগান চলবে না। এখন মুসলমানের ঘরে ঘরে স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা বলে? সেদিন এক গাদার ঘরে গাদা,
কাবা শরীফে যায়, যে কাবা শরীফ ধরে করতেছে জয় বাংলা জয় বাংলা বন্ধু। শালার মাথায় কোন ভূত চাপছে চিন্তা করছেন আপনি? মুসলমান, এই জন্য বলে ফিরে আসুন এই সমস্ত নেতাদের কাছ থেকে যারা জাহান্নামে আপনাকে ধাক্কাই নিয়ে যাবে, উপকার করতে পারবে না, জান্নাত নিতে পারবে না। তাই সময় এসেছে আমাদের শপথ নিতে হবে, যাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, ধর্ম নাই, কর্ম নাই, দিন নাই, এদের কাছে যাওয়া যাবে না, এদের কর্মী হওয়া যাবে না। সর্বশেষ শপথনামা দেখতে চাই, তারাই হাত তুলবেন। আজ থেকে যারা কোরআনের কর্মী হতে পারবো, কোরআন ওয়ালাদের পাশে ঘুরবো, একমাত্র তারাই হাত তুলে দেখাবেন কারা কারা তৈরি আছেন ইসলামের পক্ষে কাজ করার জন্য। নারায়ে তাকবীর। বিশ্বনবী মুস্তাফা হাত সোজা রাখেন, ব্যায়ামটা করাই দিই, একদম সোজা হোক, সোজা হোক। হ্যাঁ মনে আছে ব্যায়াম, আগে এরকম ধরেন, এবার ছাড়েন, একসাথে হবে, একসাথে দেখতে ভালো লাগবে। ধরুন 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 সারুন ধরুন ধরুন সারুন ধরুন ধরুন সারুন ধরুন ধরুন সারুন। এবার হালকা নাড়াচাড়া দিন, মুখে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হাতগুলি তুমি ইসলামের পক্ষে কবুল করো বলে আমিন। হাত নামান। আমাদের কথা শেষ, তিনটি দলকে চিনাই দেই, এরপর আমরা দোয়াতে যাবো। যেহেতু আগামীকাল আবার বেশি দূর না, কাছেই মাহফিল। আর মোটামুটি গতকাল রাত 2টায় গাড়িতে উঠে রওনা করছি, চলতেছি তো চলতেছি, 16-17 ঘন্টা জার্নি হয়ে গেছে, শরীরটাও বেশ ক্লান্ত। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া। কোরআনুল কারীমের কথা যখন বলি তখন কিছুই মনে হয় না, আলহামদুলিল্লাহ। তো একটি দল আলেম কারা, এবার চিনে নেন। কোন দলের আলেমরা শপথ করবে চিনে নেন। আল্লাহর রাসূল তার হাদিসে বলেন, আনা আমরান্নাকুম বিখামসিন আল্লাহি আমারা বিহিন্না বিল জামাআত আস-সামঈ ওয়াত-তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আচ্ছা আল্লাহর হাবিব বলেন, খেয়াল করেন, নবীজি বলেন, এক নম্বরে আলেম ইসলামের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? কয় না কি হয়ে যাবে? তার একটা দল থাকতে হবে এবং সেই দলের একজন আমির থাকবে, নেতা থাকবে। ওয়াস-সামঈ, তিনি নেতার কথা খুবই মনোযোগ দিয়ে শোনে, ওয়াত-তাআত এবং আমল করে, আল হিজরাতি প্রয়োজন হলে হিজরত করে, 5 নম্বর আল জিহাদি ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দ্বারা আলেম আল্লাহর রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করে। এই 5 গুণে গুণান্বিত যে আলেম, এই আলেমরা হলো আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের অন্তর্ভুক্ত আলেমরা বুঝবে। সুতরাং 5 গুণের আলেমদেরকে আপনারা দেখে নেবেন, বেছে নেবেন, কোন দলে আছে, কোন দরবারে আছে। দরবারে খুঁজে পাওয়া যাবে না আলেম, কথা ঠিক কিনা স্যার বলেন? এগুলি দরবারে পাবেন না, এগুলি বিভিন্ন আন্দোলনের কর্মী হিসাবে তাদেরকে দেখতে পাবেন, দেখে নেবেন, বাচ্চা নেবেন ইনশাআল্লাহ। এরপরে দুটি দল সুপারিশ পাবে না। এক নম্বরে মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। এক নম্বরে যারা মুশরিক, যারা শিরিক করে, কি করে, কি করে? এই যে পীর মরে গেছে, পীরের বাড়ির দিক সেজদা করা, পীরের কবরকে সেজদা করা, তাজিমি সেজদার নামে মাথা নত করা, এগুলো শিরিক। পীর ভক্তির নামে পায়ে চুমু দিয়ে মাথা নত করা শিরিক। এই মুশরিকরা জান্নাতে যাবে না। এজন্য অধিকাংশ পীর আর মুরিদরা জাহান্নামে যাবে, অধিকাংশ পীর মুরিদরা জাহান্নামে যাবে, কারণ তারা শিরিক সবচেয়ে বেশি করে। 2 নম্বরে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা কুফরি করে ওই অবস্থায় মারা যায়, তারাও সুপারিশ। কুফরি করে কারা? সবচাইতে বেশি কুফরি করে রাষ্ট্র ক্ষমতায় যায় যারা, তারা সেখানে যাইয়া আল্লাহর আইন বাদ দিয়ে ভারতের আইন চালু করে দেয়, আমেরিকার আইন চালু করে দেয়, ঠিক কিনা বলেন? এই জন্য সব দেখা শেষ, একটি নতুন মুখ আসবে, ইসলামিক দল, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তারা শিরিককে জবাই করবে, কুফরকে বিদায় করে তাওহীদ গোটা বাংলাদেশে জারি করবে ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ পাক এই 2 দল থেকে বেছে হক্কানি আলেমদের পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। ফয়জানির পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, কোন পাড়া? এখানে কত কিলো হবে? 2 কিলো। আচ্ছা ঠিক আছে। প্রধান আলোচক আমি থাকবো আগামীকাল, এটি 24শে ডিসেম্বর, আজকে মানে পড়ে গেছে আর কি তারিখ।
দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি, আলোচক এটিএন বাংলা ও চ্যানেল আই, মুফতি হেলাল উদ্দিন শওকী, হালিশহর, চট্টগ্রাম। আপনাদের দাওয়াত থাকলো ফৈজানির পাড়া সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আগামীকাল। যদি পারেন যায়েন, না পারলে কষ্ট করার দরকার নেই, দাওয়াত থাকলো আর কি, ঠিক আছে? তো শুকরিয়া জানাচ্ছি, আপনারা অত্যন্ত ভদ্র, এত ভালো হয়েছেন আমি আগে জানতাম না। যেভাবে বসছেন ওইভাবে বসেই আছেন, আলহামদুলিল্লাহ। একটা লোক আমরা উঠি নাই, নাড়াচাড়া করি না। আল্লাহ উত্তম জাযা খের তুমি দান করিয়া, বলি আমিন। প্রায় 2 ঘন্টা হতে চলছে, আমরা এখনই দোয়াতে যাব। দোয়ার পূর্বে কর্তৃপক্ষের কমিটির ভাইদের যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা আলোচনাতে রাখবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। দুবাই প্রবাসী, ও প্রধান পৃষ্ঠপোষক, আচ্ছা, ইনশাআল্লাহ। তো আপনাদের কিছু বলার আছে? কারো কিছু বলবেন আপনারা? বলার নাই? ঠিক আছে, তাহলে আমরা এখন দোয়াতে যাব। জালিমদের জন্য আমরা প্রথমে দোয়াই করব। যদি আল্লাহ হিদায়াত থাকে হিদায়াত দাও, যদি না থাকে তাহলে মোদির সাথে বিয়ে দিয়ে দাও, ওদিকে থাক। আমরা দোয়া করি, প্রথম দোয়া হক, আল্লাহ হিদায়াত দাও, বলি আমিন। যদি কপালে হিদায়াত না থাকে তাহলে ওই নমরুদ ফেরাউনকে যেমন ধ্বংস করছো এদেরকেও যে কোন কায়দায় ধ্বংস করে দাও, বলি আমিন। যেটা কবুল হয়। আচ্ছা বলেন, এই যে প্রায় 2 ঘন্টা আমি আলোচনা করলাম, বলুন কোন বিশৃঙ্খলা হয়েছে? হয়েছে? কিন্তু পতন যদি না হইতো আর ওনাদের পক্ষের লোক যদি এই পাশে বসে থাকতো, আমি 2 ঘন্টা ওয়াজ করতেছি পারতাম না। কথা ঠিক কিনা বলেন? ওনাদের চুলখানি শুরু হয়ে যেত। কেন হয়তো জানেন? কারণ এমন কোন অপরাধ নাই যা তারা করে না। এজন্য হুজুর যে ওয়াজে করে সেই ওয়াজে তাকে বিরুদ্ধে চলে যায়। তা ঠিক না ভাই? এজন্য শিক্ষা নেন, তাদেরকে বলি শিক্ষা নেন। চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। আমি বারবার মাহফিলে বলতাম, দিন আসবে, সময় আসবে। আজকের মাহফিলের জন্য আপনারা থানায় কয়বার গেছেন অনুমতি জানানো? থানায় গেছেন কয়বার অনুমতি জানা? বলেন। নেতাদের কাছে কয়বার গেছেন? কিন্তু জালিমের বাচ্চারা ক্ষমতায় থাকতে শালা মূর্তি পানি নেয় না, তার কাছে পর্যন্ত আলেমরা বসে থাকতো অনুমতির জন্য। গাঁজাখোর ভালো ভালো শিক্ষিত লোককে বসে দেখতো অনুমতির জন্য, ঠিক কিনা বলে? কই এই যে ওয়াজ করলাম 2 ঘন্টা, কোনো সমস্যা নেই তো? এখানে কার রাজনৈতিক নেতারা নাই? আর কি ভদ্রলোক নাই? তো কারো গায়ে লাগে না, সারা ওয়াজ করলে খালি ওকে গায়ে লাগতো। কি কথা কর না রে? তাই বলি ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। কথা ঠিক না? জোরে বলেন। এটা কার ডায়লগ বোঝেন নাই? কাওয়া কাদের ডায়লগ, ঠিক কিনা? সর্বশেষ কথা আপনাদের বলবো যে আপনারা যারা জালিমদের পক্ষে আছেন বা ভালোবাসেন, জয় বাংলা বলে স্লোগান দেন, একটু ইসলাম পড়বেন, বুঝবেন, মিলাবেন। যদি মনে করেন আপনার নেত্রী 16 বছর ভালো কাজ করে গেছে, আপনি থাকেন পক্ষে। যদি মনে করেন অন্যায় করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আপনি মুসলিম হিসেবে আপনার উচিত ত্যাগ করা, ফিরে আসা। আমি ইয়াং ভাইদের বলবো, আজ থেকে তোমরা ইসলামিক দলের কর্মী হতে পারবে না ভাই। আমরা পারবো না ভাই। একটাবার দেখি না ইসলাম যে দেশ চালায়, দেখি না কেমন হয়, দেখা দরকার আছে কিনা ভাই? আল্লাহ সোনার এই যুবকদেরকে তুমি কবুল করো, আর আসলে বলে আমি হাতগুলি ইসলামী আন্দোলনের পক্ষে মালিক কবুল করে, জোরে বলে আমিন। একটা লোক মাথা নাড়াবো না, নড়াচড়া করবো না। এখন আমরা দোয়া করব। দোয়ার পূর্বে একবার আর একবার আমরা সকলেই দুরূদ শরীফ একবার মুহাম্মদের সাথে পড়ি। আমি জানি, শোনেন, আমি জানি যে আমি আরো আধা ঘন্টা করলে আপনারা উঠবেন না, এটা আমি জানি। কিন্তু আসলে অনেক দোয়া জানিন করেছি তো চোখে একটু ঘুম ঘুম লাগতেছে এখন। হ্যাঁ,
এই জন্য তারপরে 2 ঘন্টা হয়ে গেছে। এত ওয়াজ কোন জেলাতে করি না, যা কুতুব দিয়ে করি না, বাস্তব কথা। এই জন্য সন্তুষ্ট থাকবেন। যতটুকু বললাম আল্লাহ পাক নারী পুরুষ সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। পড়ুন দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد। হুজুর আপনি দোয়া করলে ভালো হয় না? আপনি যে মানে কি বলছেন যে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আপনারা এভাবে প্রতিটা মাহফিলের অতিথি সভাপতি আলেমদেরকে রাখবেন, মাহফিলের সৌন্দর্য বাড়বে। আর এই পাঠান ছাগলগুলি যখন পাশে বসে দেখতো তখন এই ভিতরে খারাপ লাগতো, কথা বলে মজা পাইতাম, অতিষ্ঠ লাগতো, বিরক্তিকর লাগতো। আমার সাথে আপনারা মনে আপনাদের এই যে মাহফিল, ওই যে ঝামেলাটা হইলো না, ওইটা বেশি না, মোটামুটি 10 লক্ষ ভিউ হয়েছে। সারা দেশের 10 লাখ মানুষ দেখছে। আর ওরে গাইলিছে নেতারে যেটা বাধা দিছিল, মেলা অর্জন করছে না, সৎকে জারিয়া মেলা অর্জন করে ফেলাইছে। তো আমার সাথে বহুত মঞ্চে অনেক মারামারি হয়েছে, সবগুলো আমি ভিডিও করি নাই, ভিডিও করতে দেই নাই। আর একটা আছে ওই ফরিদপুর জেলা, তো এটা দেখছেন কিনা জানি না, এক নেতা আমাকে হুমকি দিল, আমি ওই জিনিসটার আগে গেছিলাম, ওইটা দেখছেন কিনা জানি না। ওইটা সারা মারাত্মক আছে, আমি এক নেতারা থাপ্পড় লাগাইছিলাম। এটা আমার সবচেয়ে বড় প্রাপ্তি জীবনের, যে আমি আওয়ামী লীগের নেতারা ধরে মারছি, ক্ষমতায় থাকতাম। আমার সাথে বড় বিরাট কিনা আছে বেড়া, কথা ঠিক কিনা বলে? আমি তো নিয়ত করে ফেলাইছিলাম ভবিষ্যতে যদি বাধা দেয় মঞ্চদের কুবাবো, কিন্তু তার আগে ক্ষমতাতে ভরে গেল। এই জন্য মাহফিলে উলামায়ে কেরামদেরকে এভাবে পাশে রাখবেন, দেখবেন মাহফিলের বরকত বাড়াবে। কে বাড়াবে? আলহামদুলিল্লাহ। এই তো ডিসেম্বরের 27 তারিখ থেকে আজহারি ভাই দেশে আসবে, কথা বলবে। এই জালিমরা ক্ষমতায় থাকলে বিচার আসতে হতে পারতো না, কথা বলতে পারতো না। আল্লাহ পাক উন্মুক্ত করে দিয়েছে কোরআনের কথা বলার জন্য, সমস্ত আলেমদের জবান খুলে দিয়েছে। এইটাই সুযোগ আলেমদের সাথে আমাদের কাজ করার, ঠিক না বলেন? যাদেরকে যা বললাম রাগ করেন না ভাই, এটা রাগের কিছু না। কারণ কিয়ামতের মাঠে ফেরেশতাদের ধমকানি যখন শুরু হবে, ওই রাগ সামলাতে পারবেন না। এজন্য আসুন ভুল সংশোধন করে সঠিক মানুষের পিছনে কাতারবাদী। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত 12টার উপরে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা উলামায়ে কেরামের সাথে বসে বসে কোরআনুল কারীমের কথাগুলো শুনলো। মালিক মেহেরবানি করে ভুল ভ্রান্তি ক্ষমা করে মঞ্জুর করে নাও। নেকি যা দান করেছো সোনার মদিনায়, নবী পাকের রওজা মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমাদের যাদের মা নাই, আব্বা নাই, মা হারা বাপ হারা কত সন্তান আমিন আমিন করে, মালিক রে মেহেরবানি করে বাপ মার কবর গুলারে জান্নাতের বাগান খুঁড়িয়ে দাও। আল্লাহ কত বন্ধুরা কবরে চলে গেছে, সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আমরা যারা বেঁচে আছি তাকাই দেখো তোমার চুল পাকা দাড়ি পাকা বান্দারা ঘন্টার পর ঘন্টা বসে বসে কথাগুলো শুনলো। তোমার বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। নওজোয়ান ইয়াং ভাইরা শপথ নিয়েছে মালিক কোরআনের পক্ষে কাজ করবেন। আমার সোনার যুবকদেরকে তুমি ইমানি শক্তি বাড়াইয়া দাও। আয় আল্লাহ, দাওয়াতি কাফেলাদের সংগঠন এত সুন্দর আয়োজন মিলাই যারা, এই কাফেলাটাকে তুমি দিন কায়েমের জন্য পরিপূর্ণ কবুল করে নাও। ওদের সবাইকে আল্লাহ নামাজি বানাইয়া দাও। বাপ মাত খেদমত ওয়ালা সন্তান কবুল করে নাও। দেশি প্রবাসী যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করল আল্লাহ তাদের কবুল করে নাও। পাত্র সংগঠনের সাবেক সেক্রেটারি মরহুম মাম্মা আম্বা এবং শ্বশুর
এলাকার জন্য সকলের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, কবরবাসীর জন্য দোয়া চেয়েছে, যাদের জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলের পক্ষে দোয়া মঞ্জুর করে নাও। কিছুদিন পূর্বে একজন সদস্যের আব্বা মারা গেছে, আল্লাহ মেহেরবানি করে তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আল্লাহ নাজাতের জন্য কবুল করে নিও। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, মেহমানগণ যারা, পৃষ্ঠপোষক যারা, আল্লাহ বক্তা শ্রোতা নারী পুরুষ সবাই রে কবুল করে নাও। তোমার দরবারে ফরিয়াদ জানাই মালিক, স্বপ্ন দেখি দিন কায়েমের বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দিয়ে দাও। তোমার কোরআনের জন্য আল্লাহ সাইদি সকল যারা জীবন দিল, রক্ত দিল দেশের জন্য, সবার গুনাহ মাফ করে দাও, সবাই রে কবুলের মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, জালিমরা ষড়যন্ত্র করে দেশকে নিয়ে, আমাদেরকে নিয়ে, জালিমদের কপালে হিদায়াত থাকলে হিদায়াত দিয়ে দাও, হিদায়াত না থাকলে ফেরাউনদের মতো ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা শেষ ফরিয়াদ জানাই, গভীর রজনীতে যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমাদের অন্তরে জবানে তোমার ওই মধুর কালিমা জারি করে দিও আল্লাহ। সুন্দর লাইটিং মাইকিং দিয়ে এত সুন্দর সার্ভিস আমার যে ভাইরা দিল, তাদের সার্ভিসের দিনের জন্যই কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরাতি কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।